আজকের যে লেকচারটা এটা মিড টার্মে ইনক্লুডেড না, হ্যাঁ, আমি তাও শেষ করছি বিকজ নাহলে এই ক্লাসটা যদি মানে ফাঁকা দিতাম দেয়ার উড হ্যাভ বিন আ চান্স যে পরে আমরা একটা ক্লাস মিস করতেছি, তো ওইটার আর কি খামাখা মেকআপ ক্লাস দেওয়া লাগতো। তো ইটস বেটার আই টেক ইট, ঠিক আছে। সো দিস ইজ নট ইনক্লুডেড ইন দ্য মিড বাট আই জাস্ট ওয়ান্ট টু ফিনিশ ইট আপ। আচ্ছা, সো লেটস স্টার্ট। আমরা এখন ফাইনালি নেটওয়ার্ক লেয়ারে এসে পড়ছি, ঠিক আছে। সো উই ক্রসড অ্যাপ্লিকেশন লেয়ার, ট্রান্সপোর্ট লেয়ার, আর আমরা এখন নেটওয়ার্ক লেয়ারে আসছি, ঠিক আছে। তো যদি শুরু করি এখানে আর কি ওই জিনিসটাই বেসিকলি বলতেছে যে নেটওয়ার্ক লেয়ারে কি কি, মানে মনে করেন যদি রাউটার্সকে বলি যে নেটওয়ার্ক লেয়ার তো লেয়ার 3, রাইট? তো লেয়ার 3 ডিভাইসেস যে আছে যেমন রাউটার্স, লেয়ার 3 ডিভাইসেস বলতে কি বোঝায়, যারা নিচের থেকে 3টা লেয়ার পর্যন্ত ওরা মানে ডিক্যাপসুলেট করা অথবা প্যাকেটগুলোকে খুলে, তাই না? ফিজিক্যাল লেয়ার, ডেটা লিঙ্ক লেয়ার, নেটওয়ার্ক লেয়ার। সো এখানে ওই রাউটার্সের কথা বলা হচ্ছে, যেমন এটা যদি আমার এন্ড ডিভাইস হয় আর এটা আরেকটা এন্ড ডিভাইস, ডিভাইস বলতে আর কি ইট ক্যান বি পিসি, সার্ভার্স, হোস্ট আর কি বুঝাচ্ছে। তো এখান থেকে আমি যখন একটা প্যাকেট পাঠাবো, তো ওই প্যাকেটটা এখানে আসার, সরি এখানে আর কি ওইটা এত সুন্দর করে এখানে দেখাচ্ছে না, বাট বাক্সে যে স্লাইডটা থাকবে ওখানে এই সিমুলেশনটা অনেক সুন্দর করে দেখানো, যে এখান থেকে যদি এখানে কোনো প্যাকেট আসে তো মাঝখান দিয়ে যে রাউটারগুলো থাকবে ওখানে এই যে নিচের থেকে 3টা লেয়ার খুলে খুলে এরকম করে আসতে থাকবে, ঠিক আছে। সো ইটস বেসিকলি 3টা লেয়ার নিচের থেকে উপর পর্যন্ত খুলে খুলে তারপর ফাইনালি যে এন্ড ডিভাইস ওইটার অ্যাপ্লিকেশন লেয়ার পর্যন্ত খুলে জিনিস ডেটাটা আর কি পাওয়া যায়। এখানে আর কি ওইটাই বলতেছে। আর নেটওয়ার্ক লেয়ারের যে ফাংশনস আছে অথবা একটা রাউটারের যে ফাংশনস থাকে যদি বলি, দুইটা থাকে, একটা হচ্ছে ফরওয়ার্ডিং, একটা হচ্ছে রাউটিং। এটা যদি ইন সিম্পল টার্মস বুঝতে চাই, ফরওয়ার্ডিং হচ্ছে ধরেন দিস ইজ আ রাউটার, আর এটা থেকে ধরেন একটা ইনকামিং লিঙ্ক আছে অথবা একটা ইনকামিং পোর্ট আছে যেটাই বলেন, আর 3টা ধরেন আউটগোয়িং লিঙ্ক অথবা পোর্ট আছে, ঠিক আছে। তো ফরওয়ার্ডিং হচ্ছে এই ইনকামিং পোর্টটা থেকে অথবা ইনপুট পোর্টটা থেকে আউটপুট পোর্টে ফরওয়ার্ড করে দেওয়া প্যাকেটটাকে, ঠিক আছে, ওইটাকে ফরওয়ার্ডিং বলে, মানে ইনপুট থেকে নিয়ে আউটপুটে বের করে দেওয়া ওই প্রসেসটাকে। আর রাউটিং হচ্ছে যে আউটপুটে তো এই যে 3টা পোর্ট আছে অথবা 3টা লিঙ্ক আছে, তাই না, আউটপুট লিঙ্ক আছে, তো কোনটা দিয়ে আমি বের হব, দ্যাট ইজ রাউটিং। রাউটিং ইজ বেসিক্যালি ডিটারমাইনিং যে আমি এই 3টার মধ্যে কোনটা সিলেক্ট করব। সো ধরেন যদি ফরওয়ার্ডিং জানি বাট রাউটিং জানি না, তাহলে কি হবে যে আমি বের থেকে হইতে পারবো, ইনপুট থেকে আউটপুটে নিতে পারবো, বাট আমি জানি না কোন লিঙ্কটা চুজ করব। সো বসে থাকতে হবে। আর যদি রাউটিং জানতাম ফরওয়ার্ডিং না জানতাম, তাহলে আমি জানি যে কোন রাস্তা নিতে হবে, বাট আমি ইনপুটের থেকে আউটপুট পর্যন্ত যে মুভই করতে পারতেছি না লিঙ্কে আর কি, মানে ইনপুট পোর্ট থেকে আউটপুট পোর্টে মুভ করতে পারতেছি না। সো ফরওয়ার্ডিং আর কি পারি না। তো দুইটাই এই জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে। ওইটা বাদে একটা রাউটারের নিজস্ব একটা রাউটিং টেবিল থাকে। সো এটা যেরকম একটা রাউটিং টেবিলে এখানে এই স্লাইডটাতে আর কি একটু ভ্যালুগুলা আনঅর্গানাইজড হয়ে দেখাচ্ছে, বাট এটা আর কি বাক্সে যেটা আছে ওই স্লাইডটা আপনারা যেটা দেখবেন ওটাতে সুন্দর করে দেওয়া থাকবে। তো রাউটিং টেবিলে বেসিকলি রাউটার লুক আপ করে, ওইটাতে মনে করেন এই যে নেটওয়ার্ক অ্যাড্রেসগুলো দেওয়া থাকে, যেই নেটওয়ার্ক অ্যাড্রেসের কোরেসপন্ডিংয়ে যেই আউটপুট লিঙ্ক থাকে ওখান দিয়ে প্যাকেটটা বের করে দেয়। যেমন এই রাউটারটা যদি কনসিডার করি, এখানে ধরেন ইনকামিং একটা পোর্ট আছে অথবা ইনকামিং একটা লিঙ্ক আছে আর 3টা আউটগোয়িং লিঙ্ক আছে, ঠিক আছে। তো 3টা আউটগোয়িং লিঙ্কের মধ্যে এই প্যাকেটটা যাবে হচ্ছে এই নেটওয়ার্কটাতে। তো ও রাউটিং টেবিলে দেখবে, এই যে দেখবে 0,111 এই নেটওয়ার্কটার যাওয়ার জন্য কোন পোর্ট দিয়ে বের হইতে হবে। তো ও এখান থেকে দেখে বুঝবে ওর পোর্ট নাম্বার 2। এটা আর কি যেটা বললাম এটা একটু উপর নিচ হয়ে আছে, এটার পাশে আসলে 2 লিখে থাকে, ঠিক আছে। সো এটা আর কি 2 নাম্বার পোর্টটা দিয়ে বের হতে হবে অথবা লিঙ্ক দিয়ে বের হতে হবে। তো ও এখান দিয়ে বের করে দিবে, ফরওয়ার্ড করে দিবে সামনে মানে আউটপুট পোর্টে, আর কোনটা দিয়ে বের হবে ওইটাও মানে রাউটিং করে বুঝবে। সো রাউটিং টেবিলটা দেখবে, দেখে কনসাল্ট করে ও বুঝতে পারবে। রাউটিং অ্যালগোরিদমস থাকে যেটা হচ্ছে মনে করেন একটা রাউটার ইউজ করে টু ডিটারমাইন দ্য বেস্ট পাথ ইন দ্য নেটওয়ার্ক অথবা শর্টেস্ট ডিস্টেন্স পাথ ইন দ্য নেটওয়ার্ক। সো এগুলো আর কি রাউটার ইন জেনারেল করে থাকে। ওকে, এতটুকু কি সবার ক্লিয়ার? Yes, miss. ওকে,
তো ভার্চুয়াল সার্কিট, ডেটাগ্রাম নেটওয়ার্ক, এরা দুইজন হচ্ছে বলতে পারেন যে এক টাইপের মানে নেটওয়ার্ক, যেটা হচ্ছে যে যদি অ্যানালগাস টু আমাদের ট্রান্সপোর্ট লেয়ারে টিসিপি ইউডিপি আছে না, ওই যে কানেকশন ওরিয়েন্টেড কানেকশন লেস, ওরকম টাইপের। বাট ডোন্ট কনফিউজ ইট উইথ টিসিপি ইউডিপি, বিকজ ওটা হচ্ছে ট্রান্সপোর্ট লেয়ারের প্রোটোকল অ্যান্ড দিস ইজ নেটওয়ার্ক লেয়ার, ঠিক আছে? বোথ দ্য লেয়ার্স আর ইন্ডিপেন্ডেন্ট অফ ইচ আদার, একজন একজনের উপর কিন্তু ডিপেন্ড করে না, হ্যাঁ। বাট ওটা আর কি বললাম বুঝার জন্য, যে টিসিপি ইউডিপির মতো অ্যানালগাস জিনিসটা। তো ওখানে যেরকম একটা হচ্ছে আপনার কানেকশন ওরিয়েন্টেড, একটা হচ্ছে কানেকশন লেস, এখানে ওরকম এরা হচ্ছে দুইটা নেটওয়ার্ক অথবা মানে মানে স্ট্রাকচার ফ্রেমওয়ার্ক বলতে পারেন। তো ডেটাগ্রাম নেটওয়ার্কে যেটা হয়, নেটওয়ার্ক লেয়ারের এটা, এগুলো স্ট্রিক্টলি নেটওয়ার্ক লেয়ারের, ডোন্ট মিক্স ইট আপ উইথ দ্য ট্রান্সপোর্ট লেয়ার্স। ডেটাগ্রাম নেটওয়ার্ক হচ্ছে ইউডিপির মতন, ওই যে ও কানেকশন ছাড়াই সব কিছু কাজ করে, কানেকশন লেস আর কি। সো বেসিক্যালি কোনো ডেটা পাঠাতে হলে ও জাস্ট ডেটাটা পাঠায় দেয়, আর এটাই আর কি। তো এন টু মানে হ্যাঁ, প্যাকেটটা জাস্ট ডেটাটা জাস্ট সেন্ড করে দিতেছে, ঠিক আছে? আর ভার্চুয়াল সার্কিট হচ্ছে আপনার অনেকটা টিসিপির মতো, এটা আবার ওই যে কমিউনিকেট আগে করে নেয় তারপরে ডেটা পাঠায়। সো ইটস লাইক প্রথমে একটা কল ইনিশিয়েট করে, ইনকামিং কল, ওটা অ্যাকসেপ্ট হয়, ওইটা কানেক্ট হয়, দেন ডেটাটা পাঠায়, ঠিক আছে? তো ও একটা ফিক্সড আর কি রুট নিয়ে নিচ্ছে। এখানে যদি আরেকবার একটু দেখি, এটাতে যেমন ও এখান থেকে এখানে যে কোনো রুট আর কি নিতে পারতো। ডিফারেন্ট পাথস, ইট মে টেক ডিফারেন্ট পাথস, এরকম কোনো শিওরিটি নাই যে কোন পাথ নিবে, এখানে আবার ফিক্সড পাথ নিচ্ছে। আচ্ছা, এটা আর কি এটিএম ফ্রেম রিলে এগুলাতে ইউজ হয় ভার্চুয়াল সার্কিট। দ্য থিং ইজ ভার্চুয়াল সার্কিট এখন অনেকটা অবসলিট হয়ে গেছে, অথবা আপনি বলতে পারেন ইজ লেস পপুলার নাও, এখন ডেটাগ্রামটাই বেশি পপুলার। বিকজ আপনি চিন্তা করেন যে ট্রান্সপোর্ট লেয়ারে কিন্তু কানেকশন ওরিয়েন্টেড টিসিপি আছে, একবার কিন্তু কানেকশন ওরিয়েন্টেড মানে প্রোটোকল দিয়ে আমরা কানেকশন স্টাবলিশ করে ওইখানে একটা টাইম অলরেডি দিচ্ছি টু মেক দ্য থিংস সিকিউরড অথবা বেটার, তাই না? তো নিচের লেয়ারে এসে আবার ওই জিনিসটা করা কাইন্ড অফ রিডান্ডেন্ট অ্যান্ড অলসো টাইমও ওয়েস্ট হয়, ঠিক আছে? তো দিজ আর সাম অফ দ্য রিজনস যে ভার্চুয়াল সার্কিটস এখন কেন একটু লেস পপুলার অ্যান্ড ডেটাগ্রাম ইজ মোর পপুলার নাও, ঠিক আছে? বিকজ উপরের লেয়ারে কিন্তু অলরেডি এগুলো একবার করা হয়ে গেছে। তো ওইটাই, তো এই জন্য বলছে নট ইউজ ইন টুডেজ ইন্টারনেট আর কি। আচ্ছা, এবার আসতেছি রাউটারের ফাংশন কি। রাউটার যেটা বললাম, ওর রাউটিং অ্যালগোরিদমস থাকে অথবা প্রোটোকলস থাকে, এটা আমরা সামনে দেখব। শর্টেস্ট ডিস্টেন্স পাথ বের করে অথবা নেইবারদেরকে জানায় দেয় কিভাবে করে যে আমি কোন পাথটা নিব এখান থেকে, ঠিক আছে? তো মানে কোন পাথটাতে যেতে হবে, মানে সব নেইবাররা সবার সম্পর্কে আর কি কীভাবে জানতে পারে টু ফাইন্ড আউট দ্য শর্টেস্ট ডিস্টেন্স অথবা শর্টেস্ট পাথ। তো ও অ্যালগোরিদমস ইউজ করে, অ্যান্ড দেন প্রত্যেকটার একটা ওই যে রাউটিং টেবিল থাকে, যেটাতে ও দেখে বুঝতে পারে যে কোন পোর্ট দিয়ে আমি বের করতে পারবো, যেটা দেখাইলাম। ফরওয়ার্ডিং হচ্ছে যেটা বললাম, একটা ইনকামিং থেকে আউটগোয়িং পোর্টে প্যাকেটটাকে ফরওয়ার্ড করে দেওয়া, লাইক বের করে দেওয়া। আর রাউটিং হচ্ছে কোন রাস্তাটা আমি নিব, কোন পোর্টটা দিয়ে বের হব, ওইটা হচ্ছে রাউটিং, ঠিক আছে? আর এখানে আরেকটা জিনিস বলতেছে যে ইফ ডেটাগ্রামস অ্যারাইভ অ্যাট দ্য রাউটার, আর মনে করেন ওগুলা প্রসেস হচ্ছে, এখনো পাঠানো হয় নাই, টেম্পোরারি স্টোরেজের মতো একটা আছে, কিউইং বলে ওইটাকে, একটা কিউয়ের মতো, এখানে কিছুক্ষণ রাখা যায় ওই প্যাকেটগুলোকে ওয়েন ইট অ্যারাইভস আর কি, সাথে সাথে প্রসেস যদি করতে লেট হয়, ইট ক্যান সিট ইন দ্য কিউ অর ওয়েট ইন আ, মানে একটা ওয়েটিং লাইনের মতন, ঠিক আছে? তো ওইটাই আর কি এখানে দেখাচ্ছে, ওটা বাদে এখানে আর কি তেমন কিছু নাই বলার। আচ্ছা, এবার আসি ইন্টারনেট নেটওয়ার্ক মানে লেয়ার, আমাদের নেটওয়ার্ক লেয়ারটার ভিতরে। এখানে আর কি নেটওয়ার্ক লেয়ারের প্রোটোকলসগুলোকে সব লিস্ট করা হয়েছে, আর এগুলো আমরা সামনে একটা একটা করে দেখব সামনে যত আগাবো। এখানে যেমন আইসিএমপি প্রোটোকলটা নিয়ে আমরা এই স্লাইডে দেখবো, এরর রিপোর্টিং, রাউটার সিগন্যালিং এগুলোর জন্য ইউজ হয়, তো প্রত্যেকটাই আছে এখানে। আচ্ছা, IPv4 ডেটাগ্রাম। আচ্ছা, এই ডেটাগ্রাম এটাতে আসার আগে এটা হচ্ছে আমাদের হেডারটা, ঠিক আছে? আমাদের প্রত্যেকটা প্রোটোকলের একটা করে হেডার থাকে, রাইট? সো এটা হচ্ছে IPv4 মানে আইপি ভার্সন 4, ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4 ডেটাগ্রাম ফরম্যাটটা, অথবা এটা ওটার হেডার ফরম্যাটটা অথবা ডেটাগ্রাম ফরম্যাটটা আসলে, ঠিক আছে? সো দিস ইজ দ্য ডেটাগ্রাম ফরম্যাট। আর এটা হচ্ছে ভার্সন 4 এর। আমাদের আরেকটা ভার্সন আছে, ওটা বলেন তো কি? সিক্স। রাইট, IPv6, ঠিক আছে? ওটা হচ্ছে আরেকটা। তো এখানে যদি দেখি 4 বিটের একটা মানে জায়গা আছে, ওখানে আমাদের ভার্সনটা বসে যে কত ভার্সনের, যেমন IPv6 আছে, IPv4 আছে, তো এখানে ভার্সনটা বসে। দেন দেয়ার ইজ ইন্টারনেট হেডার লেংথ, মানে এটার হেডার লেংথটা কত। হেডার লেংথটা হচ্ছে আমার এটার হেডারের লেংথটা, বেসিকলি ওটা আর কিছুই না।
টাইপ অফ সার্ভিস হচ্ছে আমার বেসিক্যালি আমার মানে কোন ধরনের সার্ভিসটা আমি এক্সপেক্ট করতেছি এটা থেকে, অথবা কি সার্ভিস আমি দিতে চাই। যেমন এখানে যদি দেখি এটাকে আর কি বড় করে দেখাচ্ছে যে প্রেসিডেন্স মেনটেন করা যেতে পারে, যে কোন ফ্র্যাগমেন্টের কোন প্রেসিডেন্স আমি দিতে চাই, ডিপেন্ডিং অন মনে করেন ডিলে যদি আমার ফ্ল্যাগটা 1 করা থাকে তার মানে আমি মিনিমাম ডিলে এক্সপেক্ট করতেছি, অথবা থ্রোপুট যদি 1 করা থাকে আমি ম্যাক্সিমাম থ্রোপুট চাচ্ছি, অথবা রিলায়েবিলিটি যদি 1 করা থাকে আই এম এক্সপেক্টিং দ্য মোস্ট রিলায়েবল কানেকশন অথবা মোস্ট রিলায়েবল প্রোটোকলস, ওরকম আর কি। আর এগুলো হচ্ছে রিজার্ভড আর কি, ঠিক আছে। সো টাইপ অফ সার্ভিস হচ্ছে বেসিকলি সেজ আমি কেমন টাইপের সার্ভিসটা এক্সপেক্ট করতেছি অথবা দিতে চাচ্ছি এটাতে, অথবা এটাতে আছে। আর টোটাল লেংথ হচ্ছে আমার এই পুরাটার হচ্ছে ফুল টোটাল সাইজটা অথবা টোটাল লেংথটা। যেমন ধরেন আমার টোটাল লেংথ যদি 100 হয়ে থাকে আর আমার এই হেডার লেংথ যদি 20 হয়ে থাকে, তাহলে 20 বলতে আর কি 100 বাইটস অ্যান্ড 20 বাইটস হয়ে থাকে, তাহলে এটা মাইনাস করলে 80 বাইটস ইজ মাই ডেটা, তাই না? তো টোটাল লেংথ যদি এরকম হয়ে থাকে ওটার মধ্যে তার মানে 100 বাইটসের মধ্যে এই 20 বাইট হচ্ছে আমার হেডারে যাচ্ছে, বাকি 80 বাইট হচ্ছে আমার ডেটাতে যাচ্ছে। ওকে, সো ওইটা আর কি এখানে বোঝা যাচ্ছে। সেকেন্ড লাইনটা আমি একটু পরে আসবো, একটা ম্যাথ আছে, ওটা যখন দেখবো তখন আর কি এটা ক্লিয়ার হবে। দেন দেয়ার ইজ টাইম টু লিভ। আচ্ছা, টাইম টু লিভটা কি আসলে? টাইম টু লিভ ইন শর্ট যদি আমি মানে বাংলায় যদি বলি, বাংলায় মানে আমি কতক্ষণ বেঁচে থাকতে পারবো, তাই না? টাইম টু লিভ। তো টাইম টু লিভটা হচ্ছে আমার সাধারণত ইউজ করা হয় টু ইন্ডিকেট দ্য নাম্বার অফ হপস দ্যাট আই ক্যান ক্রস, ঠিক আছে? মানে ধরেন এটা হচ্ছে, সো দিস ইজ ইয়োর পিসি, আর এটা হচ্ছে ধরেন এটার সাথে কানেক্টেড, দিস ইজ আ রাউটার, দিস ইজ আ সুইচ, ধরেন দিস ইজ আনাদার রাউটার অ্যান্ড ফাইনালি এটা ধরেন আপনার ফ্রেন্ডের পিসি, ঠিক আছে? সো আপনি ধরেন আপনার পিসি থেকে আপনার ফ্রেন্ডের পিসিতে কিছু একটা পাঠাবেন, তখন এই টাইম টু লিভটা সাধারণত আমাদেরকে বলে যে আমরা কয় হপ যেতে পারতেছি অথবা হপ কাউন্টটা দেয়, ঠিক আছে? ডিফারেন্ট অপারেটিং সিস্টেমে ডিফারেন্ট টাইম টু লিভ থাকে, যেমন উইন্ডোজের মেবি 128 থাকে, উইন্ডোজ 10 মেবি 10.8-এর ওগুলার 128 থাকে, লিনাক্সের 64 দেওয়া থাকে। তো প্রত্যেকটা অপারেটিং সিস্টেমের নিজস্ব টাইম টু লিভ দেওয়া থাকে, হ্যাঁ। আর ম্যাক্সিমাম টাইম টু লিভ হচ্ছে আমরা দিতে পারি হচ্ছে 255, বিকজ এটা যদি নোটিস করেন ইটস আ 8-বিট ফিল্ড, তাই না? মানে 2 টু দি পাওয়ার 8 যদি বলি, সো ইটস বেসিকলি 255, তাই না? তো ম্যাক্সিমাম 255টা হপ ও যেতে পারবে। এখন এই যে যেতে পারবে যে বলতেছে, হোয়াট ডাজ ইট মিন? যেতে পারবে মানে কি? যেতে পারবে মানে কি, after it crosses that limit it will automatically be dropped. it মানে the packet will automatically be dropped, ঠিক আছে? আর প্রত্যেকটা হপে আর কি যে রাউটারগুলো আছে ওগুলা এই টাইম টু লিভটাকে 1 করে কমাইতে থাকে, ঠিক আছে? টিটিএল ভ্যালু 1 করে ডিক্রিমেন্ট করে। তো ধরেন এখান থেকে আমি এই রাউটারটাতে যাচ্ছি, আমার ধরেন টিটিএল ভ্যালু হচ্ছে আমি দিয়ে রাখলাম, ধরেন আমি ওই যে উইন্ডোজই ইউজ করতেছি 128। সো এখান থেকে যখন দিস ইজ মাই ফার্স্ট হপ, তাইলে এখানে আমার ভ্যালুটা হয়ে যাবে হচ্ছে 127, টিটিএল 1 কমলো, ঠিক আছে? দিস ইজ দ্য ফার্স্ট হপ। দিস ইজ আ সুইচ, সো সুইচেস আর ইগনোরড, সুইচেসের কোনো দাম নাই। এটা হচ্ছে মাই সেকেন্ড হপ, এটাতে আমার টিটিএল ভ্যালুটা উইল বি 126। দিস ইজ মাই থার্ড হপ, এটাতে আমার টিটিএল ভ্যালু উইল বি 125 অ্যান্ড ফাইনালি আমি যখন আমার ফ্রেন্ডের কাছে পৌঁছায় যাব, মাই টিটিএল ভ্যালু উইল বি 124, ঠিক আছে? তো এখানে যখন আমার ফ্রেন্ডের কাছে এটা আসলো, ও এটা দেখে বুঝতে পারবে যে আমার যেহেতু 128, যেহেতু উইন্ডোজ যদি ইউজ করে থাকে আমি যে পাঠাইছি, আর এটা যদি 4 কমে যায় তার মানে হচ্ছে কি 4 হপও ক্রস করে আসছে, তাই না? টিটিএল ভ্যালুটা দেখে বোঝা যায়। সো টিটিএলটা আর কি ওইটা, টিটিএলটা কেন ইউজ হয় এটার রিজনটা হচ্ছে মানে ইটস ভেরি লজিক্যাল ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট ইট। ধরেন এখান থেকে একটা কিছু যাচ্ছে, ঠিক আছে? এটা একটা রাউটার, এটা একটা রাউটার। সো এই রাউটারগুলো হচ্ছে প্যাকেটগুলোকে তো ফরওয়ার্ড করবে। এখন ধরেন এই প্যাকেটে যে ডেস্টিনেশনটা দেওয়া আছে ইটস আ রং ডেস্টিনেশন, অথবা ভুলে অন্য একটা ডেস্টিনেশন বসে গেছে কোনোভাবে, ঠিক আছে? সাম এরর হ্যাজ অকার্ড, ডেস্টিনেশন অ্যাড্রেসটা ভুল। তো যদি ভুল হয়ে থাকে তাহলে কি হবে একটু বলেন তো? এই প্যাকেটটা তো এই রাউটারের কাছে আসবে, ও বলবে আচ্ছা আই ডোন্ট নো দিস ডেস্টিনেশন, লেট মি ফরওয়ার্ড ইট। ও এটাকে ফরওয়ার্ড করবে, আচ্ছা ও বলবে আই ডোন্ট নো, ফরওয়ার্ড, এরকম ফরওয়ার্ড যে হতেই থাকবে। সো আপনাদের কি মনে হয় এটা ফরওয়ার্ড হইতে এটা কই যে থামবে? এটা কি থামতেছে নাকি ফরওয়ার্ডই হতে থাকবে?
নেটওয়ার্কে মানে দিস ডেস্টিনেশন ডাজন্ট এক্সিস্ট, এটা একটা ভুল ডেস্টিনেশন। সো ডেস্টিনেশনে কি পৌঁছানোর উপায় আছে? নো মিস। না উপায় নাই, ঘুরতেই থাকবে। ঘুরতেই থাকবে। সো ইটস বেসিক্যালি ক্রিয়েটিং আ নেটওয়ার্ক কনজেশন, তাই না, নেটওয়ার্ক ট্রাফিক। সো টিটিএলটা তখন কেন হেল্প করবে, বিকজ ধরেন আমি টিটিএল দিয়ে রাখলাম হচ্ছে আমার 5, ঠিক আছে, ধরেন টিটিএল আমার দেওয়া আছে 5, তাহলে কি হবে এখান থেকে, এটা ধরেন একটা ওই যে রাউটারই ছিল, এই রাউটার থেকে এই রাউটারে যখন যাবে ও তো টিটিএল ভ্যালু 1 কমায় দিবে, সো 4 হয়ে যাবে। এই রাউটার থেকে এই রাউটারে যখন যাবে টিটিএল ভ্যালু 3 হয়ে যাবে। এখান থেকে এখানে যাবে টিটিএল ভ্যালু 2, টিটিএল ভ্যালু 1, টিটিএল ভ্যালু যে 0 হয়ে যাবে এই রাউটারটা এই প্যাকেটটাকে ড্রপ করে দেবে, ঠিক আছে, ও আর এই প্যাকেটটা এই নেটওয়ার্কে রাখবে না। বুঝে গেছে? সো টিটিএলটা এই জন্য ইম্পর্টেন্ট, সো দ্যাট আ প্যাকেট ডাজ নট কিপ অন লুপিং অ্যারাউন্ড ফর এভার এভাবে করে, ঠিক আছে, কোনো না কোনো জায়গায় যে যাতে যদি অনেকক্ষণ ঘুরে থাকে ওই প্যাকেটটা, মানে ওইটার আর দরকারই নাই যেখানে যেতে চাচ্ছে, ওইটা মেবি এক্সিস্ট করে না, ইটস আ রং প্যাকেট, কনজেশন কমানোর জন্য প্যাকেটটাকে ওখান থেকে ফেলে দেওয়া হয়, ওকে, যা টিটিএল ভ্যালুটা 0 হয়ে যায়। যেই রাউটার এসে 0 হয়ে যায় ওই রাউটারটা ওটাকে ড্রপ করে দেয়। আরেকটা এক্সাম্পল যদি দেই, ধরেন দিস ইজ আ রাউটার অ্যান্ড দিস ইজ আনাদার রাউটার, এটার এই পাশে ধরেন কোনো নেটওয়ার্ক নাই, অথবা মনে করেন ইন্টারনেট আছে, এটা ধরেন লোকালের ভিতরেও কাজ করতেছে অথবা লোকালে কারো কাছে দিবে। তো এমন একটা অ্যাড্রেস পাইলো যেটা আর কি ও বুঝতেছে না কাকে দিবে, তো ওর পাশের জনকে ফরওয়ার্ড করছে। এখন ও জানে না কাকে দিবে, এই পাশে নাই আর কোনো রাউটার ধরেন, তো মানে টেকনিক্যালি বলতেছে আর কি, মানে কথার কথা, ও তাইলে কি আবার ওকে দিবে, ও আবার ওকে দিবে, ও আবার ওকে দিবে। সো এটা কি একটা রিকার্শনে ঘুরতে থাকবে না প্যাকেটটা এই দুইজনের মাঝখানেই, কোথাও তো যাচ্ছে না। তো টিটিএল এখানেও যদি দেওয়া থাকতো, মনে করেন টিটিএল 4 দেওয়া, তাহলে কি হবে, এখান থেকে এখানে যাবে টিটিএল 3 হয়ে যাবে, এখান থেকে এখানে যাবে টিটিএল 2 হয়ে যাবে, এখান থেকে এখানে যাবে টিটিএল 1 হবে, এখান থেকে এখানে যাবে 0 হয়ে যাবে, এই রাউটারটা ওটাকে ড্রপ করে দিবে যে প্যাকেটের দরকার নেই। বুঝে গেছে? সো দ্যাট ইজ ওয়াই টিটিএল ইজ ইম্পর্টেন্ট, বেসিক্যালি টাইম টু লিভ, আমি কয়টা হপ ক্রস করছি, কতক্ষণ বেঁচে থাকছি, ওইটা বুঝাচ্ছে। আচ্ছা, আর প্রত্যেকটা হপে গিয়ে এটা ডিক্রিমেন্ট হয়। আচ্ছা, প্রোটোকল ইজ বেসিক্যালি দ্য প্রোটোকল, কোন প্রোটোকল ব্যবহার করতেছি ওইটা এখানে বসবে। হেডার চেকসাম, চেকসাম তো আমরা জানি এরর চেকিং এর জন্য ইউজ হয়, তো হেডারের চেকসাম এটা, তো হেডার চেকসামটা এখানে সোর্স অ্যাড্রেস, ডেস্টিনেশন অ্যাড্রেস, অ্যান্ড উই অল নো নেটওয়ার্ক লেয়ার ইউজেস কোন অ্যাড্রেস, আইপি অ্যাড্রেস, রাইট? সো সোর্স অ্যান্ড ডেস্টিনেশন ইজ বেসিক্যালি দ্য সোর্স ডেস্টিনেশন আইপি অ্যাড্রেস। আচ্ছা, এখানে নেটওয়ার্ক লেয়ারে এই জিনিসটা, এই ফরম্যাটটা যে আছে এটা আবার একটু অ্যালাইনমেন্ট অনেক মেনটেন করে। এখানে যদি আপনি দেখেন এই যে ভার্সন হচ্ছে 0 to 4 4টা বিট নিচ্ছে, এটা হচ্ছে 4টা বিট নিচ্ছে টু রিপ্রেজেন্ট দ্য ভ্যালুজ আর কি, তো একটা ফরম্যাটে আছে, ঠিক আছে। তো অপশনস আমরা তো জানি যে এটা হচ্ছে আমাদের এক্সট্রা ইনফরমেশন যদি দিতে চাই, তাই না? তো অপশনসটা যদি আপনি দেখেন এখানে তো টোটাল 0 থেকে 32 32টা বিট আছে, তাই না? তো অপশনটা এরকম দুইটা মানে যদি ইফ ইউ নোটিস দুইটা লাইন নিচ্ছে এরকম, ঠিক আছে। সো দিস ইজ একটা লাইন অ্যান্ড নিচেরটা হচ্ছে আরেকটা লাইন, সো 32 + 32 টোটাল 64টা বিট নিচ্ছে ও এক্সপ্রেস করার জন্য অপশনস আর কি। আচ্ছা, তো অপশনসে আমরা তো এক্সট্রা ইনফরমেশন দিই, তো ধরেন আমি 5টা অপশন এরকম ইউজ করলাম, ঠিক আছে, 5টা বলতে কি যে 1 2 3 4 1 2 3 4 5, হ্যাঁ, তো এই কয়টা আমি অপশনসে জায়গা ব্যবহার করে ফেললাম। তো এই কয়টা যদি জায়গা ব্যবহার করে ফেলি, অ্যাজ আই সেড একটা অ্যালাইনমেন্ট আছে এটার, তো অ্যালাইনমেন্টে ইস্যু হয়ে যাবে না এগুলো যদি খালি থেকে যায় হঠাৎ করে, আর এগুলো যদি ভরে যায়, তাই না? যার কারণে প্যাডিং ইউজ করা হয়। প্যাডিং হচ্ছে সাম গার্বেজ বিটস অর ভ্যালুজ যেগুলোই খালি জায়গাগুলোতে দিয়ে ভরে দেওয়া হয়, ঠিক আছে, জাস্ট সো দ্যাট অ্যালাইনমেন্টটা ঠিক থাকে। এগুলো হচ্ছে অপশনস দিয়ে ভরা থাকে, আর এগুলো হচ্ছে গার্বেজ বিটস যেগুলো দিয়ে এই অ্যালাইনমেন্টটা ঠিক রাখার জন্য এখানে ভরে দেওয়া হচ্ছে, ঠিক আছে। সো ওইটাই একটা জিনিস, এই জন্য অপশনস আর প্যাডিংকে একসাথে রাখতেছে। ফাইনালি ইটস দ্য মেইন ডেটা যেটা পাস করা হচ্ছে, ওকে। আচ্ছা, সো এতটুকু ক্লিয়ার সবার এখানে সবগুলা কনসেপ্ট? মিস অপশনে কয়টা সেকশন হবে, এটা কি প্রি ডিটারমাইন্ড নাকি ইয়েস ইয়েস, ম্যানুয়ালি? প্রিডিটারমাইন্ড। যেমন এখানে 64টা বিট, মানে 64টা বিট নিবে, বাট কয়টা অপশন নিবে, কয় বিট অপশনে যাবে ওগুলা মানে ইট ক্যান বি ভ্যারিয়েবল ফ্রম প্রসেস টু প্রসেস, ফ্রম ডিফারেন্ট, কোন প্যাকেট পাঠাচ্ছে, কোন প্রোটোকল ফলো করতেছে, ওগুলোর উপরও ডিপেন্ড করবে, ঠিক আছে। বাট অপশনসের জায়গা হচ্ছে 64 বিট নিতে পারবে, এর থেকে 64 বিটের বাহিরে এই ফিল্ডের জায়গা নেই। যেমন ভার্সন হচ্ছে 4 বিট নিচ্ছে টু এক্সপ্রেস দ্য ভ্যালু, সেরকম অপশনস হচ্ছে 2 ঘর নিচ্ছে অথবা 64 বিট নিচ্ছে টু এক্সপ্রেস হোয়াট এভার ইট হ্যাজ টু এক্সপ্রেস, ঠিক আছে। বাট
কয়টা অপশন নিবে, 4টা নিবে না 5টা নিবে, ওইটা উইল ডিপেন্ড কমপ্লিটলি অন এভরিথিং এলস বলতে গেলে, প্রোটোকল, প্রসেস, কোন ডেটা পাঠাচ্ছি না কি পাঠাচ্ছি, ওইটাতে কি লাগতেছে, ওগুলোর উপর ডিপেন্ড করবে। ওকে, ইয়েস মিস। আচ্ছা। এখানে একটা জিনিস ছিল ফ্ল্যাগস, এটা আমি পরে দেখাবো যখন উইল মুভ অন টু দ্য আর কি ম্যাথ। আচ্ছা, ফ্র্যাগমেন্টেশন রিঅ্যাসেম্বলি। আচ্ছা, ট্রান্সপোর্ট লেয়ারে ছিল সেগমেন্টেশন অ্যান্ড রিঅ্যাসেম্বলি, এখানে হচ্ছে ফ্র্যাগমেন্টেশন অ্যান্ড রিঅ্যাসেম্বলি, ঠিক আছে। আচ্ছা, ফ্র্যাগমেন্টেশন হচ্ছে যে ধরেন এই যে উপরের লেয়ার থেকে, দিস ইজ ধরেন ট্রান্সপোর্ট লেয়ার, এখান থেকে যে প্যাকেটটা আসতেছে অথবা যে সেগমেন্টগুলো আসতেছে ওগুলাকে আবার ফার্দার ছোট ছোট ভাগে ভাগ করে দেওয়া হয় অথবা ফ্র্যাগমেন্ট করে দেওয়া হয়। তো এটা যদি মেইন বড় প্যাকেটটা থাকে নেটওয়ার্ক লেয়ারে, এসে ওগুলাকে ছোট ছোট ভাগে আরও ফার্দার ফ্র্যাগমেন্ট করে দেওয়া হয়। এখন ফ্র্যাগমেন্ট কেন করতেছে? বিকজ দের ইজ আ থিং কল্ড এমটিইউ, ঠিক আছে, অথবা ম্যাক্স ট্রান্সফার সাইজ অথবা ম্যাক্স ট্রান্সফার ইউনিট। এই এমটিইউটা বলে দেয় হচ্ছে আমার এক একটা ফ্রেমের সাইজ কত। এখানে আমাদের ফ্রেম বলা হচ্ছে, ঠিক আছে, সিন্স ইউ আর ইন দ্য নেটওয়ার্ক লেয়ার, অথবা নেটওয়ার্ক লিঙ্ক অথবা তার, যেটাই বলি, যে প্রত্যেকটা লিঙ্ক, সব লিঙ্ক তো ইকুয়াল অ্যামাউন্ট অফ ডেটা পাস করতে পারবে না, অথবা সব লিঙ্কের তো ইকুয়াল ক্যাপাসিটি নাই, তাই না, টু ট্রান্সমিট ইনফরমেশন অথবা ট্রান্সমিট ডেটা। তো এমটিইউ হচ্ছে ভ্যারি করে ফ্রম লিঙ্ক টু লিঙ্ক, কানেকশন টু কানেকশন। তো প্রত্যেকটা ডিফারেন্ট ডিফারেন্ট এমটিইউ মানে থাকতে পারে, মানে একটা নেটওয়ার্কে ডিফারেন্ট ডিফারেন্ট এমটিইউ থাকতে পারে। তো যেখানে যেই এমটিইউ যেটা দেওয়া থাকবে ওইটাই মেনটেন করতে হবে, নাহলে ডেটা তো পাঠানো যাবে না, তাই না। তো এমটিইউর উপর ডিপেন্ড করে আমার ফ্র্যাগমেন্টের সাইজগুলো কতটুকু হবে, বিকজ আই ক্যানট সেন্ড আ বিগ ফ্র্যাগমেন্ট থ্রু আ স্মল এমটিইউ, বুঝা গেছে। সো ধরেন দেয়ার ইজ আ মানে ফুল ডেটা, মানে যেই নেটওয়ার্ক লেয়ারে যেই ডেটাগ্রামটা আসছে অথবা সেগমেন্টটা আসছে ওইটা হচ্ছে 4000 বাইটসের, ঠিক আছে। বাট মাই এমটিইউ যেটা যেটা হচ্ছে আমার ওই লিঙ্কের অথবা ওইটার সাইজ, যে কত ডেটা ও নিতে পারবে একসাথে, ক্যাপাসিটিটা, ওইটা হচ্ছে ওর 1500 বাইটস। তাহলে কি ফুল 4000টা পাঠানো যাবে এই এমটিইউ দিয়ে? ইজ ইট পসিবল যে এই এমটিইউ অথবা এই লিঙ্কটা যেটা 1500 বাইট মাত্র ক্যারি করতে পারে ক্যাপাসিটি, ওর ভিতর দিয়ে কি 4000 বাইট পাঠানো যাবে? যাবে না, তাই না। সো দ্যাট ইজ ওয়াই উই হ্যাভ টু ফ্র্যাগমেন্ট ইট। তো প্রথম ফ্র্যাগমেন্টটা আমি 1500 দেই, পাঠাই, কারণ ও তো 1500 নিতেই পারে, তো 1500 পাঠাইলাম। পরের ফ্র্যাগমেন্টটা আমি আরও 1500 পাঠাইলাম, তো এখানে কত, 3000 হয়ে গেল। বলেন তো আরও কতটুক বাকি? মিস 1000। রাইট, 1000 বাকি। সো পরের ফ্র্যাগমেন্টে আমি 1000 পাঠিয়ে দিলাম, ঠিক আছে। সো এটা মনে করেন 1500, এটা মনে করেন 1500, আর এটা মনে করেন 1000। 1000 তো যেতেই পারবে, যেই এমটিইউ 1500 নিতে পারে সে তো 1000ও নিতে পারবে, ঠিক আছে, বাট 1500-র বেশি দিতে পারবো না। তো এইটারই আর কি ভেঙে 3টা ভাগ হয়ে গেল, ঠিক আছে। তো একটা বড় ডেটাগ্রাম, লার্জ ডেটাগ্রাম ইজ ব্রোকেন ডাউন ইন্টু 3 স্মলার ডেটাগ্রামস। আর এটাটা যে হেডারটা থাকবে নেটওয়ার্ক লেয়ারের, এই হেডারটা এই প্রত্যেকটা ছোট ছোট ডেটাগ্রামেরও হেডার হয়ে যাবে, ঠিক আছে। হেডার হয়ে যাবে অ্যাজ ইন লাইক ওই ছোট ছোট ডেটাগ্রামগুলোও অথবা ফ্র্যাগমেন্টগুলোও ওই মেইন ডেটাগ্রামটা, যেই বড় ডেটাগ্রামটা যেই হেডারটা ক্যারি করতেছিল, ওরাও ওই সেম হেডারটাই, ইনফরমেশনটাই ক্যারি করবে। বিকজ ট্রান্সপোর্ট লেয়ারেও দেখেছিলাম হেডার ইনফরমেশন ডাজেন্ট চেঞ্জ, রাইট, হেডার তো সেমই থাকতেছে, সো হেডারটা একই থেকে যাচ্ছে। ওকে, তো এখানে আরেকটা জিনিস যদি বলি, যে ধরেন 4000 আছে আমার বাইট, আর আমি এমটিইউ হচ্ছে 1500, বলেন তো কয়টা ফ্র্যাগমেন্ট এখানে হবে? এটা ডিভাইড করলেই হচ্ছে না? বাট এখানে 2 পয়েন্ট সামথিং আসে রেজাল্ট, ঠিক আছে। সো উইল টেক দ্য সিলিং, বুঝা গেছে। বিকজ আমরা জানি যে ডেসিমাল মানে কি, আমরা তো ডেসিমালে মানে আমরা তো ফ্র্যাকশানে ফ্র্যাগমেন্ট দিতে পারবো না, সো উইল অলওয়েজ টেক দ্য সিলিং। ইজ ইট ক্লিয়ার? ইয়েস মিস। ওকে, তো এইটা ছিল হচ্ছে ফ্র্যাগমেন্টেশন। তো এখানে আর কি ওইটা বোঝাচ্ছে যে এই যে এটা একটা আসলো নেটওয়ার্ক মানে ফুল ডেটাগ্রামটা, এখানে এসে এমটিইউ অনুযায়ী, এমটিইউ বলে দিয়েছে 15 বাইট হবে, তো 4000-এর ডেটা বাইটটা মানে ভেঙে 3টা ভাগে ভাগ হয়ে গেছে, প্রত্যেকটা একটা করে হেডার নিছে। এই মেইনটা যেরকম ছিল হেডার, ওই রকমই হেডার একটা নিয়ে নিছে ওরাও। আর ওরা যখন এখানে আসতেছে রিসিভারের কাছে, তখন ওরা রিঅ্যাসেম্বল হচ্ছে, ঠিক আছে। রিঅ্যাসেম্বলটা এখন কিভাবে হচ্ছে, ধরেন দিস ইজ দ্য বিগ ডেটাগ্রাম, ঠিক আছে, অথবা দ্য বিগ লার্জ ডেটাগ্রাম, দ্য মেইন ওয়ান, এটাতে এই যে হেডারটা আছে,
এই প্রত্যেকটার একটা করে আইডি থাকে, ঠিক আছে, অথবা আইডেন্টিফিকেশন। তো ধরেন এটার আইডেন্টিফিকেশন নাম্বার হচ্ছে এক্স। হ্যাঁ, তো এটার থেকে যে ছোট ছোট তিনজন ফ্র্যাগমেন্ট আসবে, সো দিজ আর দ্য থ্রি স্মলার ফ্র্যাগমেন্টস। তো এক্সকিউজ দ্য ড্রয়িং। আচ্ছা, তো এদেরও তো নিজস্ব হেডার আছে, যাই হোক। তো এর যদি আইডেন্টিফিকেশন নাম্বার এক্স হয়, তাইলে এর ছোট ছোট যারা আছে এরা প্রত্যেকেরই আইডেন্টিফিকেশন নাম্বার এক্স হবে, ঠিক আছে, যাতে রিসিভার এন্ডে গিয়ে বোঝা যায় যে এরা আসলে কোন বড় ফ্র্যাগমেন্টের পার্ট। হ্যাঁ, বিকজ এরকমও তো মানে রিসিভার এন্ডে তো এমন না যে খালি এটারই ফ্র্যাগমেন্ট আসবে, আরও তো অনেকগুলা ডেটাগ্রামের ফ্র্যাগমেন্ট একসাথে আসতে পারে, দিজ আর ফ্র্যাগমেন্টস, রাইট, নট দ্য মেইন ডেটাগ্রাম। তো এটা ধরেন আরেকটা ওরকম, এটা ধরেন 4টা ফ্র্যাগমেন্ট আছে, আর এটার ধরেন আইডেন্টিফিকেশন নাম্বার ওয়াই। তো এটারও যে ছোট ছোট ডেটাগ্রামগুলো মানে ফ্র্যাগমেন্টগুলো হবে, ওদের প্রত্যেকটার আইডেন্টিফিকেশন নাম্বার উইল বি ওয়াই। তো এরা সবগুলা যখন এরকম এই তিনটা যখন মনে করেন রিসিভারের কাছে পৌঁছাবে, ও রিঅ্যাসেম্বল করার সময় বুঝবে যে আচ্ছা এরা দুইজন চলে যাবে হচ্ছে এইটার মানে এটার সাথে রিঅ্যাসেম্বলি করতে অথবা রিঅ্যাসেম্বল হইতে, বিকজ ওদের আইডি ম্যাচ করে, আর এ চলে যাবে হচ্ছে এদের সাথে টু মেক দিস বিগ প্যাকেট অথবা দিস বিগ ডেটাগ্রাম, কারণ ওর আইডি হচ্ছে ওর সাথে ম্যাচ করে। ইজ ইট ক্লিয়ার? আইডেন্টিফিকেশন নাম্বারটা কেন হচ্ছে রিঅ্যাসেম্বলিতে, যেটা বুঝতে পারি এই ফ্র্যাগমেন্টগুলা কোন বড় ডেটাগ্রামের ভাগ অথবা ফ্র্যাগমেন্ট। ঠিক আছে, বুঝে গেছে এই জিনিসটা? বেশ। ইয়েস। মিস এখানে এখানে হচ্ছে আমরা ফ্র্যাগমেন্টেশন বলতেছি, এন্ড ইন্ডিভিজুয়াল হচ্ছে গিয়ে যে পোর্শনটা থাকে সেগুলোকে ফ্র্যাগমেন্ট বলতেছি। বাট মিস আমার তো হচ্ছে গিয়ে এর নিচে যে ডিটেইলিং লেয়ারটা আছে ওটা ভিডিওই তো ফ্র্যাগমেন্ট মিস। মিস এইটা ফ্র্যাগমেন্ট আর ওটা ফ্র্যাগমেন্ট ডিফারেন্সিয়েট করব কিভাবে? নাকি এখানে ফ্র্যাগমেন্ট বলা হচ্ছে এই কারণে বিকজ এটা পরে হচ্ছে গিয়ে ডিটেইলিং লেয়ার হচ্ছে সেট করতেছে এই জন্য। ওয়েল না, ওরকম মানে এখানে বলতেছে যে ফ্র্যাগমেন্ট করা হচ্ছে, ঠিক আছে, মানে ফ্র্যাগমেন্টেশন অ্যান্ড রিঅ্যাসেম্বলি, বাট ডেটা লিঙ্ক লেয়ারে কিন্তু ফ্রেমস বলা হয়, ঠিক আছে, আই থিঙ্ক ফ্রেমস বলা হয় না, ও আচ্ছা ইয়েস মিস। ফ্রেমস বলা হয়, এখানে ফ্র্যাগমেন্ট বলা হচ্ছে, ফ্র্যাগমেন্টেশন রিঅ্যাসেম্বলি। নেটওয়ার্ক লেয়ারে ইন জেনারেল একটা ডেটাগ্রাম বলা যেতে পারে, প্যাকেট বলা যেতে পারে, ঠিক আছে, আর প্রসেসটা ইজ ফ্র্যাগমেন্টেশন। ওকে, ওইটাই। ওকে মিস। আচ্ছা, এই জন্য যেহেতু প্রসেসটা ফ্র্যাগমেন্টেশন, ছোটোগুলাকে ফ্র্যাগমেন্টসও বলে, যেমন ট্রান্সপোর্ট লেয়ারে সেগমেন্টস বলছিল, এখানে ফ্র্যাগমেন্টস বলতেছে। আচ্ছা, আচ্ছা এবার আসি হচ্ছে এই, আচ্ছা ম্যাথটাতে আসার আগে আরেকটা জিনিস আর কি বলে দিই, উইচ ইজ, আচ্ছা এই যে আইডেন্টিফিকেশন নাম্বারটা তো বললাম এটা কি, ঠিক আছে, এখানে এখন এই যে ফ্ল্যাগটা আছে, এই ফ্ল্যাগটা আসলে কি এটা যদি একটু বলি, এটা হচ্ছে মেইন, সরি, এটা হচ্ছে মেইন ডেটাগ্রামটা, ঠিক আছে, এইটার ধরেন 3টা ছোট ছোট ভাগ হয়েছে, অথবা মানে অথবা ধরেন আবারও ওই এক্সাম্পলটাই দেই যে 4000 মানে বাইটসের ডেটা আছে, আর আমার এমটিইউ হচ্ছে 1500, ঠিক আছে, তো আমার কি এটাকে ভাঙ্গা লাগবে, কিন্তু ফ্ল্যাগ এই যে প্রথমটা হচ্ছে রিজার্ভ, তো ওইটা আমরা দেখি না, তো দুইটা ফ্ল্যাগ আছে, একটা হচ্ছে ডোন্ট ফ্র্যাগমেন্ট, আরেকটা হচ্ছে মোর ফ্র্যাগমেন্ট, ঠিক আছে, তো ডোন্ট ফ্র্যাগমেন্টটার কথা যদি বলি, ইফ ডোন্ট ফ্র্যাগমেন্ট ইজ 1, তার মানে বলতেছে ফ্র্যাগমেন্ট করা যাবে না। ওকে, সো এটা যদি 1500 থাকে আর এটা যদি 4000 থাকে, আর আমার যদি ডোন্ট ফ্র্যাগমেন্ট ফ্ল্যাগ 1 থাকে, তাহলে কি এটা আমি পাঠাইতে পারবো এই ডেটাটা? নো মিস। পাঠানো যাবে না, কারণ এটা তো পাঠাইতে হলে ফ্র্যাগমেন্ট করতে হবে, বাট ফ্ল্যাগ বলে দিচ্ছে এটা ফ্র্যাগমেন্ট করা যাবে না। সো ডোন্ট ফ্র্যাগমেন্ট যখন 1 থাকবে, আই ক্যান নট ফ্র্যাগমেন্ট দিস ডেটা, সো এটা আমি পাঠাইতে পারবো না এমটিউ দিয়ে। এটার এখন কি হবে, যা হবার হবে, এটা ড্রপ হয়ে যাবে, লস্ট হয়ে যাবে, কিছু একটা হবে, এটা এই এমটিউ দিয়ে পাঠানো যাবে না। বুঝা গেছে? সো ডোন্ট ফ্র্যাগমেন্ট মানে যাই হোক, আই ক্যান নট ফ্র্যাগমেন্ট দিস। ওকে, আচ্ছা এবার আসতেছি মোর ফ্র্যাগমেন্ট। মোর ফ্র্যাগমেন্ট যদি 1 থাকে, তার মানে ধরেন এটার এখন ফ্র্যাগমেন্ট হয়েছে, ঠিক আছে, আমরা ডোন্টটা তো বুঝাই ফেলছি, এখন আমি মোরটাতে যাচ্ছি। সো মোর ফ্র্যাগমেন্ট কখন ইউজ হয়, যে বলার জন্য যে ইফ দেয়ার আর মোর ফ্র্যাগমেন্টস আফটার মি অর নট, অথবা আমি কি লাস্ট ফ্র্যাগমেন্ট নাকি। যেমন এটার হচ্ছে 3টা ছোট ছোট ফ্র্যাগমেন্ট করা হয়েছে, ঠিক আছে, এখন এটা হচ্ছে প্রথম ফ্র্যাগমেন্ট, ওর পিছে তো আরও ফ্র্যাগমেন্ট আছে, তাই না, তো ওর জন্যে মোর ফ্র্যাগমেন্ট উইল বি 1, কারণ ও বলছে ইয়েস দেয়ার আর মোর ফ্র্যাগমেন্টস আফটার মি। বুঝে গেছে? এখন বলেন তো এইটার মোর ফ্র্যাগমেন্ট ফ্ল্যাগ কি হবে? মিস 1 1, বিকজ ওর পিছেও একজন আছে। ওর মোর ফ্র্যাগমেন্ট ফ্ল্যাগ কি হবে বলেন তো? 0 0, কারণ দিস ইজ দ্য লাস্ট ফ্র্যাগমেন্ট, ওর পিছে আর কোনো ফ্র্যাগমেন্ট নাই। সো দিস ইজ বেসিক্যালি ইউজড অ্যাজ আ ইন্ডিকেশন যে আর মানে ফ্র্যাগমেন্ট কোনটা লাস্ট ফ্র্যাগমেন্ট, ঠিক আছে।
জি, কেউ কি কিছু বলছিলেন? মিস সেগমেন্টস এর মতন এখানে কি মিস কোনো সিকোয়েন্স নাম্বার থাকবে না, নাকি ওরা সিরিয়ালি যাবে, এর জন্য কোনো সিকোয়েন্স নাম্বার লাগবে না? আচ্ছা, ওইটাতে আসতেছি। মেইন আইডেন্টিফিকেশন নাম্বার তো একটা আছে, তাই না? এই যে দ্য আইডেন্টিফিকেশন নাম্বার, যেটা দিয়ে বুঝতেছি যে কোন বড়টার গ্রুপে এটা পড়তেছে। এখন সাজাবোটা কেমনে আসলে আগে পিছে জিনিসটা, ওইটা আমরা এই যে ম্যাথটা দেখলে ক্লিয়ার হবে। ঠিক আছে, সো এটা আমি আলাদা করে আর কি একটা ইয়াতে দেখাই, বিকজ ইটস ইজিয়ার টু রাইট। আচ্ছা, তো এটা ধরেন আমার ইনফরমেশনটা যে আমার লেংথ হচ্ছে ওই যে 4000 বাইট যেটা দেখতেছিলাম, আইডি হচ্ছে এক্স, আর এখানে আর কি বাকি জিনিসগুলো আর কি এখানে দেখবো। তো প্যাকেট নাম্বার দিয়ে আমি ফ্র্যাগমেন্ট নাম্বারগুলো আর কি বুঝাচ্ছি, আর এখানে আইডি এমএফ মানে মোর ফ্র্যাগমেন্ট ফ্ল্যাগ, আর আমি আর কি অফসেটটা এখনো বলি নাই, ওটা বলবো। ডোন্ট ফ্র্যাগমেন্টটা এখানে দেই নাই, বিকজ ডোন্ট ফ্র্যাগমেন্ট ফ্ল্যাগ মানে কি, ওটা দিলে তো এই ম্যাথই আসতো না, তাই না? ফ্র্যাগমেন্টেশনের ম্যাথ তো আসছেই, বিকজ মেবি ডোন্ট ফ্র্যাগমেন্ট ফ্ল্যাগ ওয়াজ 0। সো ডোন্ট ফ্র্যাগমেন্ট ফ্ল্যাগটা এখানে এই জন্য আর লিখি নাই। ওকে, আপনাদেরকে কোয়েশ্চেনে সাধারণত এরকম বাইটস দেওয়া থাকে যে আমার টোটাল লেংথ কত। ধরেন টোটাল লেংথ যদি 4000 হয় টোটাল, ঠিক আছে, দেয়ার আর সাম ওয়ার্ডস যেগুলো ইউজ হয়, যেমন টোটাল লেংথ, টোটাল সাইজ, ডেটাগ্রাম সাইজ, প্যাকেট সাইজ। তো এগুলা সব বলতে বোঝায় যে 20 বাইট এটাতে হেডার আছে, আর বাকিগুলা যেমন এখানে 4000 যদি হয়ে থাকে, 20 বাইট হেডার, 3980 হচ্ছে ডেটা। ঠিক আছে, এখন আপনি বলতে পারেন 20 বাইটই কি সবসময় হবে? ইয়েস, যদি কোয়েশ্চেনে হেডার অন্য কোনো ভ্যালু না মেনশন করা থাকে, চোখ বন্ধ করে 20 বাইট হেডার দিয়ে দিবেন। ঠিক আছে, যদি কোয়েশ্চেনে মেনশন করা থাকে যে ধরেন 45 50 এরকম কোনো হেডারে বাইট আছে, তাহলে ওইটা ইউজ করবেন হেডারের জন্য, ওই ভ্যালুটা। যদি কিছু না বলা থাকে, একদম মানে শিওরলি হেডার ইকুয়ালস টু 20 দিয়ে দিবেন। সো টোটাল লেংথ, ডেটাগ্রাম, প্যাকেট লেংথ, প্যাকেট সাইজ, এগুলা যদি বলা থাকে, তার মানে হচ্ছে আমার ওইটার মধ্যে ডেটা 20 আর বাকিটুক হচ্ছে, মানে হেডার 20 আর বাকিটুক হচ্ছে ডেটা। ঠিক আছে, বাট আপনাদের যদি এই যে ডেটা এই ওয়ার্ডটা বলা হয় যে ডেটা ইজ ইকুয়ালস টু ধরেন 4000, এটার মানে বুঝাচ্ছে হচ্ছে আমার ডেটাটা হচ্ছে 4000, এটার সাথে আরও যদি 20 ইনক্লুড করি হেডারটা, তাহলে আমার 4020, দিস ইজ মাই টোটাল লেংথ। তখন বুঝা গেছে? সো জাস্ট ডেটা বলে দেওয়া মানে জাস্ট ডেটাটা বুঝাচ্ছে, এটার সাথে হেডারটা ইনক্লুডেড না। হেডারটা আলাদা করে ইনক্লুড করে নিতে হবে টু ফাইন্ড দ্য টোটাল লেংথ। ওকে, আর টোটাল লেংথ, ডেটাগ্রাম সাইজ, প্যাকেট সাইজ, এটা যদি বলে তার মানে ইট ইনক্লুডস দ্য হেডার। তো কোয়েশ্চেনে এরকম ওয়ার্ডিংগুলো আর কি দেখে নেবেন যে কি বুঝাচ্ছে। ওকে, সো এখানে 4000 বাইট টোটাল লেংথ, তার মানে ইট ইনক্লুডস দ্য হেডার, হেডার 20, আর ডেটা হচ্ছে 3980। আচ্ছা, এখানে এখন আমাদের এমটিইউ দিয়ে দিল 1500। তো এমটিইউ দিয়ে দেওয়া মানে হচ্ছে আমার এমটিইউতেও ওই যে ছোট ছোট ফ্র্যাগমেন্টগুলো আর কি ভাগ হবে, তো প্রত্যেকটা ছোট ফ্র্যাগমেন্টেরও তো একটা হেডার থাকবে, বড়টার যদি একটা হেডার থাকে এরাও তো ওই সেম হেডারটাই নিবে, তাই না? তো এরা কারণ হেডার ইনফরমেশন তো চেঞ্জ হয়ে যাবে না, এটার সাইজ তো চেঞ্জ হয়ে যাবে না। তো এটা যেহেতু 20 নিচ্ছে, এটাও 20, আর বাকিটা হচ্ছে ডেটা। 1480 ডেটা এখান দিয়ে পাস করতে পারবে। ঠিক আছে, বেসিক্যালি 1500 পাস করবে, যার মধ্যে 20 বাইট আর কি হেডার অকুপাই করবে, বাকি 1480 ইজ দ্য ডেটা পার্ট। এতটুকু কি ক্লিয়ার এই দুইটা? ইয়েস মিস। ওকে, এবার আসি ফ্র্যাগমেন্টগুলাতে। ঠিক আছে, ছোট ফ্র্যাগমেন্টগুলাতে। সো দিস ইজ প্যাকেট নাম্বার 1 অথবা ফ্র্যাগমেন্ট নাম্বার 1। এখানে কি হবে, আমার যাওয়ার সময় এই যে এই এমটিইউটা ইউজ করতে হবে। তো এখানে তো প্রথম 20 বাইট তো এসে বসে পড়বে, তাই না? তো বাকি কত যেতে পারবে? 1480, রাইট? সো দিস ইজ দ্য টোটাল লেংথ যেটা আমি পাঠাইতে পারবো থ্রু দ্য এমটিইউ, 20 বাইট হেডার আর 1480 ডেটা। আচ্ছা, এটার আইডি কত হবে বলেন তো? মেইনটার আইডি ছিল এক্স, তো এটারও আইডি এক্সই হবে, রাইট? এখন এটা যদি একটু দেখি, আমার এখানে এই ডেটাটা হচ্ছে এক্সট্রা হচ্ছে ওই যে আইডি নাম্বার, আইডেন্টিফিকেশন নাম্বার, যেই ছোট ছোট ফ্র্যাগমেন্টগুলো কোন বড় ডেটাগ্রামের পার্ট, ওই যে রিঅ্যাসেম্বলির টাইমে বুঝবো কিভাবে, অনেকগুলো আসে যে এক্স ওয়াই দিয়ে বুঝাইলাম। তো যেগুলো সব এক্স হবে ওরা হচ্ছে তাইলে এক্স, যেই বড় ডেটাগ্রাম আইডেন্টিফিকেশন নাম্বার যার এক্স, ওর পার্ট, এরা ওর ফ্র্যাগমেন্ট, এগুলা বুঝা গেছে? ওকে, তো এই ডেটা হচ্ছে 3980, এতটুক তো ডেটা আছে। তো এখান থেকে যদি আমি 1480 ডেটা পাঠাই দেই, তাহলে আমার বাকি কতটুক থাকে বলেন তো? মাইনাস করলে 0 0, হ্যাঁ 250,
রাইট 2500। তার মানে কি এটা কি মোর ফ্র্যাগমেন্ট 1 হবে নাকি আরও আছে না পাঠানোর জন্য? ইয়েস মিস। সো মোর ফ্র্যাগমেন্ট 1 হবে, রাইট। অফসেটটাতে একটু পরে আসি। সো এখানে যদি আমি দেখি এখানে ওইটাই হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, প্যাকেট নাম্বার 2, এবার প্যাকেট নাম্বার 2তেও আমার আবারও এটা হচ্ছে ফ্র্যাগমেন্ট নাম্বার 2 আর কি বুঝাচ্ছে, ফ্র্যাগমেন্ট নাম্বার 2 দ্বিতীয় ছোট ওই ফ্র্যাগমেন্টটা। এখানেও আমার কি 1480 যাচ্ছে। এটারও আইডেন্টিফিকেশন নাম্বার কত হবে? এক্স হবে, তাই না, কারণ এই মেইনটা এটারই তো ভাগ এটা। আচ্ছা, এটারও কি, এটাও যদি আমি দেখি 1480, এটা থেকে যদি মাইনাস করি, সো 0 2 1 ও সরি 1020, রাইট, এটা 0 হয়ে যাবে, রাইট। সো এখানেও কি মোর ফ্র্যাগমেন্ট কত হবে? 1 হবে না, 1 হবে। এটা তো এখনো বাকি আছে, এতগুলো বাইট তো এখনো দেওয়া বাকি। আচ্ছা, সো এটাও যদি এখন সামনে ফি মুভ অন, এটাই হচ্ছে ফাইনালি আমাদের থার্ড ফ্র্যাগমেন্টটা। এখানেও আমার 20 বাইট হেডারে দিচ্ছি, অ্যান্ড বাকি কতটুক আছে বলেন তো? 1020। রাইট। সো 1020 যদি থাকে এটাই তো চলে যাচ্ছে, তাই না? 1480 তো আর যাচ্ছে না, কারণ আসেই তো 1020। এটা গেল, আইডি হচ্ছে এক্স, অ্যান্ড এখানে মোর ফ্র্যাগমেন্ট কী হবে বলেন তো? 0, কারণ এটার পরে আর নাই, বিকজ 1020 যদি এখানে আমি পাঠাই দিই আর কোনো বাইটস পাঠানোর নাই, শেষ, ঠিক আছে। সো এটাই আর কি এখানে বসতেছে, আর এটা 0 হয়ে যাচ্ছে। সো সব ডেটা পাঠাই দিলাম। এবার আসি এই অফসেটের কনসেপ্টটাতে, ঠিক আছে। এই অফসেটটা আসলে কি? অফসেটটা হচ্ছে যে ধরেন এই যে দিস ওয়াজ মাই অরিজিনাল ডেটা, যেটাতে কত ছিল, এই যে 0 থেকে কতটুক ছিল, 3979, রাইট। তো প্রথম যে ফ্র্যাগমেন্টটা ছিল ওইটা কি 1400 কত পাঠাইছিলাম, এই যে এতটুকু পাঠাই দিছিলাম না? সো 1479 পর্যন্ত ছিল, তাই না? তো পরের যে ফ্র্যাগমেন্টটা ওইটা শুরু হয়েছে হচ্ছে 14,000 কেন বলছি, সরি 1480 থেকে শুরু হবে, অ্যান্ড এটা যাবে হচ্ছে কত পর্যন্ত? এই দুইটা যদি এখানে আরও তো 1480 গেছে, তাই না? তো এটা হবে হচ্ছে 2000 অ্যান্ড হ্যাঁ 2960, তাই না? এই পরেরটা যদি শুরু করতে চাই 60 থেকে। আচ্ছা, সো এরকম আর কি দেখতে হবে। এটা যদি আরও সুন্দর করে দেখাইতে চাই তো সামথিং লাইক দিস, রাইট। সো 0 থেকে এতটুক, এতটুক থেকে এতটুক, এতটুক থেকে এতটুক, আমাদের 3টা ফ্র্যাগমেন্ট গেছে। ওকে, এখন রিঅ্যাসেম্বলির টাইমে যখন এই যে এই ফ্র্যাগমেন্টটা এরকম যখন বসায় দিলাম, ঠিক আছে, ওকে, তো বসায় যখন দিলাম আমার সেকেন্ড ফ্র্যাগমেন্টটা যে আসবে ওইটা রিঅ্যাসেম্বলির টাইমে ওটা কি এখানেই বসবে এটার উপরে ওভাররাইড করে, নাকি এটা কিছুটা শিফট হয়ে এই পাশে বসবে? শিফট হয়ে পাশে বসতে হবে না দ্বিতীয় ফ্র্যাগমেন্টটার? ইয়েস মিস। আর থার্ড ফ্র্যাগমেন্টটা ওইটার কি আরও শিফট হয়ে এখানে বসতে হবে না? সো দিস শিফটিং থিং ইজ অফসেট, যে ও কত দূর সরবে ঠিক জায়গায় বসতে চাইলে। তো বলেন তো প্রথমটার অফসেট কত হতে পারে চোখ বন্ধ করে? 0, এক্স্যাক্টলি। পরেরটার অফসেট কত হবে? 1480, কারণ 1480 বাড়ছে, তাই না? তো 1480, অ্যান্ড ফাইনালি এইটারটা কত হবে? এই দুইটা অ্যাড করলে যেটা হয় 1480 প্লাস 1480, রাইট? রাইট, কি বললেন? 0 কি কেউ বলছেন? 2960। ও রাইট রাইট, হ্যাঁ 2960। সো এই যে 2960। ওকে, সো দিস ইজ অফসেট 1, অফসেট 2 অ্যান্ড অফসেট 3। আচ্ছা, সো এখন এটা তো ঠিক গেল, বাট দ্য থিং ইজ এইগুলা হচ্ছে ভুল। ওকে, এগুলা ভুল। কনসেপ্ট ইজ রাইট বাট দ্য ভ্যালুজ আর ইনকারেক্ট। এখন কেন? এটার ইস্যুটা হচ্ছে আমাদের এই অফসেটটা 13 বিট ডেটা নিতে পারে, 13 বিটের ভ্যালু নিতে পারে, বাট আমরা যে এই যে 1470 তারপর 1480 0 এই যে এইসব ভ্যালুগুলো যে এখানে বসাইছিলাম না 2960, এগুলো সব 16 বিট রিপ্রেজেন্টেশন, ঠিক আছে। কখনো কি 16 বিটের কোনো ভ্যালুকে 13 বিটের ভ্যালুর জায়গায় মানে বসাতে পারবেন? করা যাবে? করা যাবে না, রাইট। সো উই হ্যাভ টু থিঙ্ক অফ সামথিং যাতে আমরা এটা করতে পারি। সো এখানে আমাদের ডিএলডির একটা লজিক কাজে আসবে। ডু ইউ গাইজ রিমেম্বার রাইট শিফট? আচ্ছা, ইয়েস। সো ওইটা যদি একটু হালকা আইডিয়া দিয়ে দিই, হোয়াট ইজ রাইট শিফট। ধরেন আমি এটা রাইট শিফট করব, রাইট দিকে শিফট করব। তো এটা যদি একবার রাইট শিফট হয় এই জিরোটা তো পড়ে যাবে, তাই না, কারণ রাইটের দিকে শিফট হচ্ছে। সো আমার কাছে থাকবে হচ্ছে এই ভ্যালুটা,
রাইট? সো এটা আমার কাছে থাকতেছে, রাইট? তো এটাকে যদি আমি আবার রাইট শিফট করি, এটা তো চলে গেল, তাই না? আমার কাছে কি থাকতেছে? এইটা, বুঝে গেছে? আবারও যদি রাইট শিফট করি আমার এইটাও চলে যাবে, তাই না? তো 3বার রাইট শিফট করা মানে ইন ডিএলডি লজিক অথবা ইন ডিএলডি ল্যাঙ্গুয়েজ আমরা ওটাকে বলি ডিভাইডিং বাই 2, ঠিক আছে? মানে প্রত্যেকবার একবার করে রাইট শিফট করা মানে ডিভাইডিং বাই 2। তাহলে এখানে 3বার রাইট শিফট হচ্ছে, তার মানে কি বলেন তো, কয়বার ডিভাইড হচ্ছে 2 দিয়ে? রাইট, তো 3বার 2 দিয়ে ডিভাইড হচ্ছে, সো উইচ ইজ ডিভাইডিং বাই 8, রাইট? তো এই ডিভাইডিং বাই 8 আর রাইট শিফট কেন করতেছি? থিং ইজ আমাদের 16 বিট থেকে রিপ্রেজেন্টেশনটাকে 13 বিটে নিতে হবে, তো কি 3 বিট আমার সরাই দিতে হবে, সো ইন আ ওয়ে 3 বিট রাইট শিফট করতেছি, বুঝা গেছে? তো রাইট শিফট মানে যেহেতু ডিভাইডিং বাই 8, উই উইল ডিভাইড অল আওয়ার অফসেট ভ্যালুস বাই 8, তাহলে ওইটার রিপ্রেজেন্টেশনটা 13 এ এসে যাবে। জিনিসটা কি বুঝা গেছে? ইয়েস ম্যাম। ওকে, সো 13 বিটে নিয়ে যাওয়ার জন্যে আমরা রাইট শিফট করলাম, 3বার করতে হলো কারণ 16 থেকে 13তে যাচ্ছি, 3বার করা মানে ডিভাইডেড বাই 8, সো প্রত্যেকটা 0 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 3, 1480 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 3, 2960 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 3, এগুলো করলে ভ্যালুগুলো এটা আসে। আর এটা যদি এসে পড়ে না, এটা না আবার এরকম করাও লাগে না, জাস্ট 185 প্লাস 185 করে দিলেই হয়ে যায়। আর এখানে যদি আরেকটা ফ্র্যাগমেন্টও থাকতো, ওইটাও জাস্ট 185 অ্যাড করে দিলেই ওইটা পেয়ে যাইতেন ওটার সাথে, ঠিক আছে? জাস্ট ওই যে ওরকম, কারণ সবগুলো তো একই ইকুয়াল অ্যামাউন্টে সরতেছে। আচ্ছা, এখন দ্য থিং ইজ এখানে একটা ইস্যু আছে। নাম্বারগুলো কি কোনো ওই যে ডিভাইড করতে করতে এমন হতে পারে না যে আমার অ্যাকচুয়াল 16 বিটই দরকার ছিল, সো আমি 13 নিয়ে আসছি, সো অফসেট ওইটাই বলতেছি। থিং ইজ এখানে যে 3টা বিট থাকে, দিস ম্যাথ অথবা ইন রিয়েল লাইফ অলসো দিস ফরম্যাট, দিস স্ট্রাকচার ইজ ডিজাইনড ইন সাচ আ ওয়ে যে আপনার এই লাস্টের 3টা বিট কখনো 1 হবে না, সব সময় 0 হবে, ঠিক আছে? এভাবে করে এই ফরম্যাট আর এই জিনিসটা ডিজাইন করা হয়েছে যে লাস্টের 3টা বিট কখনো 1 হবে না। ওয়াই? বিকজ চিন্তা করেন, এখানে যদি আপনার 0 না হয়ে ধরে নেন এই ভ্যালুটা আপনার এখানে সামহাও মুছে না কেন, আচ্ছা এনিওয়ে লেট মি রাইট অ্যাগেন। তো ধরেন এখানে আপনার লাস্টের ভ্যালুটা অথবা লাস্টের আগের ভ্যালুটা 0 না হয়ে 1 হইল, তো আপনি যখন রাইট শিফট করবেন 3বার, এটা তো পড়ে যাবে, এই 1টাও পড়ে যাবে, এটাও পড়ে যাবে। এখন রিসিভিং এন্ডে যখন রিঅ্যাসেম্বল হবে, ওর তো আবার 16 বিটে এনে এই ক্যালকুলেশনগুলো আবার উপর উঠতে হবে, তো রিঅ্যাসেম্বলের টাইমে ওর কিন্তু লেফট শিফট করে, তো মাল্টিপ্লাই বাই 2 করতে থাকবে ও তখন। তো মাল্টিপ্লাই বাই 2 যখন করবে তখন কি এখানে কি 1 আসবে নাকি ও 0 আনবে লেফট শিফট করে? 0 আনবে, রাইট? বাট ওটা কি ইনফরমেশন লস না? আমার অরিজিনালি ছিল 1, এখানে 0 আনতেছে ও লেফট শিফট করে। তো এই কারণেই এই লাস্টের 3টা বিট কখনো 1 হবে না, ইট উইল অলওয়েজ বি 0, যাতে যাওয়ার সময় রাইট শিফট করে সব জিরোগুলা পড়ে যায়, আর উপরে ওঠার সময় মানে রিঅ্যাসেম্বলিং এর টাইমে ওরা যাতে আবার লেফট শিফট করে মাল্টিপ্লাই বাই 2 করে করে 0 আবার এনে ফেলে। বুঝা গেছে জিনিসটা? ওকে, সো এই ম্যাথটা কি সবার ক্লিয়ার? হুম, 185 কেন প্লাস হচ্ছিল সেখানে? মানে 1 আরেকবার বলবেন কি কি? ও 185 করে কেন প্লাস হচ্ছিল? ইটস বিকজ এই যে যদি এর আগেরটা দেখি, এইটা তো বুঝছিলেন তাই না? এই যে এখানে 0 পরে 1480, এটার সাথে আবার 1480 প্লাস করে 2960 হয়েছে না? তো এইটার 13 বিট রিপ্রেজেন্টেশন যদি আমি বলি 185, তাহলে এইটাটা যদি আনতে চাই তাহলে কি এটার সাথে আবার 185 প্লাস করে এটা আনতে হবে, তাই না? বুঝতে পারছেন? সো এগুলো তো সব 1480 করে সরতেছে, তো ওইটার রিপ্রেজেন্টেশন 185, তো ওগুলা তাহলে ওই রিপ্রেজেন্টেশনে 185 করে সরতেছে, বুঝে গেছে? বাট ইফ ইট ইজ টু কনফিউজিং ফর ইউ, এটারটাই আপনি তাহলে ইয়া করে দিতে পারবেন, রাইট শিফট করে, তাহলে ওই সেম ভ্যালুটাই আসবে। 185 দুইবার প্লাস করলে যা হয়, এই ভ্যালুটাকে ডিভাইডেড বাই 8 করলে ওই সেমটাই আসে, ঠিক আছে? 370। ইজ দ্যাট ক্লিয়ার? ওকে, আচ্ছা, ব্যাক টু দিস। এখন আমরা এই ম্যাথটা আর কি দেখলাম, তো এখানে আরেকটা মেবি এক্সাম্পল আছে, এটা আপনারা দেখে নিতে পারবেন। আর এখানে জাস্ট বলতেছে যে ফ্র্যাগমেন্টেশন কয়েকটা লেয়ারেও হইতে পারে, যেমন এটা হচ্ছে প্রথমবার ফ্র্যাগমেন্ট করছে, ওইটার আবার পরে ফ্র্যাগমেন্ট হচ্ছে, সো দিস ক্যান হ্যাপেন। তো এই একটা জাস্ট এক্সাম্পল দিয়ে দিছে। আচ্ছা, এবার আসি ফাংশনসগুলোতে। তো আইসিএমপিটা কি?
ICMP হচ্ছে ইন্টারনেট কন্ট্রোল মেসেজ প্রোটোকল। দিস ইজ ওয়ান অফ দ্য প্রোটোকলস অফ দ্য নেটওয়ার্ক লেয়ার। আর ICMPটা যেমন ইউজ করা হয় এরার্স ইন দ্য মানে ইউজ ফর এরার্স ইন দ্য আন্ডারলাইন কমিউনিকেশন নেটওয়ার্ক, অ্যাভেলেবিলিটি অফ রিমোট হোস্ট আছে নাকি, নেটওয়ার্ক কনজেশন, এইসবের জন্য ICMP মেসেজ ইউজ করা হয় অথবা প্রোটোকলটা ইউজ করা হয়, সরি। আর এটা হচ্ছে ইন জেনারেল দুইটা জায়গায় এটার ইউজ আছে, একটা হচ্ছে পিং, একটা হচ্ছে ট্রেস রুট। আর আমরা দুইটাই অল্প করে একটু দেখব। তো পিংটা যদি দেখি, হোয়াট ইজ পিং? পিং ইজ বেসিকলি একটা ICMP ইকো রিকোয়েস্ট প্যাকেট পাঠানো হয় হোস্টের কাছে, আর ওইটার থেকে একটা ICMP রেসপন্স পাই আমরা, ঠিক আছে? এটা আপনারা ল্যাবেও করেছেন। পিং যখন করি আমরা, এটা কেন পিং করি? টু আন্ডারস্ট্যান্ড ইফ আ হোস্ট ইজ অ্যাভেলেবল অর নট, তাই না? হোস্টের অ্যাভেলেবিলিটি চেক করার জন্য আমরা পিং করি। পিং কিন্তু ধার ধারে না যে কি কি রাস্তা দিয়ে আমি গেলাম, ও বাস এটারই ধার ধারে যে হোস্টটা অ্যাভেলেবল আছে নাকি। ইটস লাইক আমি আপনাকে বলতেছি একটু যে চেক করেন তো আরিফ স্যার আছে নাকি, আপনি আমাকে জাস্ট চেক করে এসে বললেন কি জি মিস আরিফ স্যার আছে, বাট আপনি কিন্তু আমাকে বলেন নাই আপনি কোন রাস্তা দিয়ে গেছেন অথবা কিভাবে করে চেক করছেন, ঠিক আছে? ইউ জাস্ট টেল মি যে ইফ আরিফ স্যার ইজ অ্যাভেলেবল অর নট, অর ইন আদার ওয়ার্ডস দ্য হোস্ট ইজ অ্যাভেলেবল অর নট। আচ্ছা, তো এখানে একটু দেখি এখানে কি বোঝাচ্ছে। পিং লিখার পর www.pepperdine.edu দিচ্ছে। এটার মানে হচ্ছে দিস ইজ বেসিকলি সেইং যে এই অ্যাড্রেসটাতে পিং করো, অথবা এই মানে এইটা যেই সার্ভারে আছে ওখানে পিং করো। আর এটা আপনি আইপি অ্যাড্রেসও ইউজ করতে পারেন, ঠিক আছে? হোস্ট নেম অথবা আইপি অ্যাড্রেস, ইটস আপ টু ইউ। আচ্ছা, তাইলে এখানে কি একবার পিং করলাম 4টা রেসপন্স কেন আসতেছে বলেন তো? হুম, জি না, এখানে হ্যান্ডশেকিংটা নাই। এখানে বেসিকলি কি হয় যে আপনি যখন পিং করতেছেন, আপনি যদি আর বাই দ্য ওয়ে এটা হচ্ছে 4টা এরকম না, এটা ইউ ক্যান চেঞ্জ ইট অ্যাজ ওয়েল কনফিগারেশনে। কয়েকটা জায়গায় 4-5টাও হইতে পারে, 5টাও হইতে পারে, ঠিক আছে? এটা চেঞ্জ করা যায় যে কয়টা প্যাকেট আমি পাঠাচ্ছি ফর দ্য পিং। পিং কিন্তু আমি একবার করতেছি, বাট প্যাকেট পাঠানো হচ্ছে ইন দিস এক্সাম্পল 4টা। কেন? বিকজ ধরেন আমি হোস্ট অ্যাভেলেবল না না এটা জানতে চাচ্ছি। একটা প্যাকেট যদি পাঠাইতাম, এমন কি হইতে পারতো না ওই প্যাকেটটা সামহাও লস্ট হয়ে যেতে পারতো, করাপ্টেড হয়ে যেতে পারতো, ড্রপড হয়ে যেতে পারতো, অথবা লাইনে অ্যাকচুয়াল তার দিয়ে যে যায় তার কোনো জায়গায় নষ্ট হয়ে আছে, যাইতেই পারলো না প্যাকেটটা ওইটার কারণে, যে নেটওয়ার্কটা সে নিছে, তাই না? তো sending just one packet is not enough for me to be sure যে হোস্টটা অ্যাভেলেবল আছে না নাই, ঠিক আছে? এই জন্য I send a couple of packets to be sure fully। যেমন এখানে যদি মনে করেন 3টা প্যাকেট, এইটা আর লাস্টেরটা ধরেন মানে সাকসেসফুলি হোস্টের কাছে গেছে, এই প্যাকেটটা যায় নাই, তাও আমি বুঝে নিচ্ছি যে হ্যাঁ হোস্ট ইজ অ্যাভেলেবল, এইটা মেবি কিছু একটা ঝামেলায় পড়ছিল, ঠিক আছে? হোস্টটা অ্যাভেলেবল আছে, কারণ যেহেতু 3টা গেছে, নাহলে তো একটাও যাইতো না। আর অথবা যদি মনে করেন 4টার মধ্যে 3টাই যায় নাই, একটা গেছে মাত্র, ঠিক আছে? তার মানেও কি হোস্ট ইজ প্রবাবলি অ্যাভেলেবল, বাট অনেক মানে ওই হোস্ট যেই নেটওয়ার্কে আছে ওখানে মেবি অন্য যেখান দিয়ে এই প্যাকেটগুলো গেছে কোনো না কোনো সমস্যায় পড়তেছে। একটা হলে যেহেতু গেছে তার মানে হোস্ট ইজ স্টিল অ্যাভেলেবল, ঠিক আছে? তো অনেকগুলো পাঠানো জাস্ট টু বি শিওর যে হোস্ট অ্যাভেলেবল না একটাও যদি না পৌঁছাইতো তাহলে আমি বুঝে যাইতাম আচ্ছা হোস্টই মনে হয় অ্যাভেলেবল নাই। ওকে, সো 4টা পাঠানো হচ্ছে, 4টা-5টা যে কয়টাই পাঠানো হচ্ছে ইন অর্ডার টু বি ফুললি শিওর অ্যাবাউট দ্য অ্যাভেলেবিলিটি অফ দ্য হোস্ট। ইজ দিস ক্লিয়ার? তো 4টা প্যাকেট পাঠাইছে, 4টাই রিসিভ করছে, কোনো প্যাকেট লস হয় নাই। ওকে, আর এখানে এটা বলতেছে দিস ইজ দ্য আইপি অ্যাড্রেস অফ দিস, আর কি এটারই আইপি অ্যাড্রেসটা এখানে বলতেছে, রিপ্লাই আসছে। বাইট হচ্ছে 32টা। আমি কিন্তু একবার মানে হ্যাঁ বাইট হচ্ছে 32টা, প্রত্যেকটার হচ্ছে বাইটের সাইজ হচ্ছে 32। আর টাইমটা হচ্ছে রাউন্ড ট্রিপ মানে হচ্ছে সেন্ডার থেকে রিসিভার পর্যন্ত গিয়ে রিসিভার থেকে ফেরত আসতে যে টাইমটা লাগতেছে, ঠিক আছে? ফুল রাউন্ড ট্রিপ টাইমটা ইজ দিস। তো এখানে ম্যাক্সিমাম মিনিমাম দিয়ে দিয়েছে, মিনিমাম হচ্ছে 36 মিলিসেকেন্ড লাগছে, ম্যাক্সিমাম 38 মিলিসেকেন্ড, আর অ্যাভারেজে 37 মিলিসেকেন্ড লাগছে আমার আর কি রাউন্ড ট্রিপ টাইমটা। আচ্ছা, এবার আসি হচ্ছে টিটিএলটাতে। এইবার এই যে দিস ইজ দ্য টিটিএল ফিল্ড, ঠিক আছে? যেটা আমি কি বলেছি, ইটস অ্যান ইন্ডিকেশন অফ হাউ মেনি হপস আই হ্যাভ কাউন্টেড অথবা ক্রসড, ঠিক আছে? তো ধরেন দিস ইজ ইউ অ্যাগেন অ্যান্ড দিস ইজ ইয়োর ফ্রেন্ড, ঠিক আছে? তো এখানে আপনি এখান থেকে এখানে একটা রাউটার, আর এখানে ধরেন একটা সুইচ দিয়ে দিচ্ছি, আর দিস ইজ আ রাউটার, দিস ইজ আনাদার রাউটার, এটা হচ্ছে আপনার ফ্রেন্ড, ঠিক আছে? যেটা বললাম এই টিটিএলটা এখানে যেটা পিংয়ের এখানে যে টিটিএলটা,
এইটা হচ্ছে আপনার মানে নাম্বার অফ হপস দ্যাট আর লেফট, ঠিক আছে, যে কয়টা হপ বাকি আছে, তাও আবার কি কামিং ফ্রম দ্য রিসিভার এন্ড। কয়টা হপ বাকি আছে ফ্রম দ্য রিসিভার এন্ড, মানে কয়টা হপ বাকি রয়ে গেছে রিসিভার এন্ড থেকে আসতে গিয়ে, ঠিক আছে। এখন আপনি বলতে পারেন যে আচ্ছা যাওয়ার পথেরটা কি হইলো। যাওয়ার পথে কি হয়েছে, যে ধরেন যাওয়ার পথেও আপনার অপারেটিং সিস্টেমে ধরেন 128 দেওয়া ছিল, ঠিক আছে, যেমন 128 ম্যাক্সিমাম হপ সে নিতে পারবে। তো আপনারটা থেকে এখানে একটা গেল, দিস ইজ দ্য ফার্স্ট হপ, দিস ইজ দ্য সুইচ, সো উইল ইগনোর দ্যাট, দিস ইজ দ্য সেকেন্ড হপ, সো দিস ইজ দ্য থার্ড হপ, দিস ইজ দ্য ফোর্থ হপ। এখানে যখন এটা পৌঁছাবে এই প্যাকেটটা, এই হপ কিন্তু 4 ঘর কমে যাবে, কারণ প্রত্যেকটা হপে কি এক করে টিটিএলটা কমে না। সো প্রথমবার হপে 127 হবে, পরের হপে 126, 125, ফাইনালি 124 হয়ে যাবে, ঠিক আছে। বাট এই প্যাকেটটা যখন রিসিভারের কাছে আসে, রিসিভারের কাছে এই প্যাকেটটা গেটস ডিস্ট্রয়েড, ঠিক আছে, এই প্যাকেটটা ডিস্ট্রয় করে দেয়, রিসিভার নিজে থেকে একটা রেসপন্স মেসেজ পাঠায়। এই কারণে রিসিভার এন্ডে যদি এখন রিসিভারও ধরেন অপারেটিং সিস্টেম উইন্ডোজ 8 অথবা 10 ইউজ করে থাকে, তারও তো 128 হবে, ঠিক আছে, ম্যাক্সিমাম হপস। তো সে যখন এইটা ক্রস করবে, এটা 127 হয়ে যাবে, 126, 125 অ্যান্ড ফাইনালি 124। তো আপনার কাছে যে টিটিএলটা দেখা যাবে ওইটা হবে হচ্ছে 124। তার মানে রিসিভার এন্ড থেকে আসতে আপনার পর্যন্ত, যদি রিসিভার আর কি উইন্ডোজ ইউজ করে থাকে, তাহলে সে 4টা হপ ক্রস করছে। বুঝা গেছে জিনিসটা? এই জন্য বলা হয় যে রিসিভার থেকে আসার সময় কতটুক হপ বাকি, মানে কতটুক টিটিএল আর কি বাকি আছে কয়টা টিটিএল, ওইটা আর কি দেখায় এখানে, নট হাউ মেনি টিটিএলস আর ইউজড, হাউ মেনি টিটিএলস আর লেফট, ওইটা দেখাচ্ছে। তাহলে এখানে বলেন তো 114, তো যদি 28 থেকে আসা শুরু করে, তাহলে বলেন তো এটার মানে কয়টা হপও ক্রস করছে আসার পথে? 7। 7, 128 কিন্তু 14 না, ইয়েস মিস। 14 হবে। সো এটা যদি 128 হয়, রিসিভার থেকে আসতে পথে 14টা হপ ক্রস করলে 114 আসবে। ইজ দিস থিং ক্লিয়ার সবার কাছে? এটা 114 কেন? আর দিস থিং ক্যান ভ্যারি, ঠিক আছে, দিস থিং ক্যান ভ্যারি। এটা মনে করেন ম্যাক্সিমাম তো আমরা জানি 255, তো এখানে 255 যদি হয়ে থাকে আর এখানে যদি 114 হয়ে থাকে, তার মানে রিসিভার থেকে এখান পর্যন্ত আসতে 14 না, আরও অনেক বেশি, কয়টা হয় আমি আই ক্যান্ট ক্যালকুলেট নাও, বাট আরও অনেক বেশি হপ সে ক্রস করছে। বুঝা গেছে? লাইক মাইনাস যেটা থেকে শুরু হয়েছে ওইটা। ইয়াস, যেটা মানে রিসিভার থেকে, রিসিভার মানে এটা তো আমার কাছে রিসিভার পাঠাইছে, রিপ্লাই ফ্রম দিস থিং, তো রিসিভার এটা আমাকে পাঠাইছে, তাহলে রিসিভারে যদি 128 হয়ে থাকতো, তাহলে এইটা হচ্ছে কয়টা টিটিএল বাকি আছে, তার মানে বাকিগুলো কি মাইনাস হইতে হইতে কমছে, মানে ওই কয়টা হপ গেছে, তার মানে 14টা হপ রিসিভার থেকে আসার সময় ক্রস করছে, ঠিক আছে। জি ম্যাম। ওকে। আর এটা হচ্ছে আপনার ওরকম কোয়েশ্চেন আসে যে মনে করেন হপ কাউন্টটা দিয়ে দিল আর বলল যে তাহলে রিসিভারের টিটিএল কত, ধর রিসিভারের টিটিএল অ্যামাউন্টটা দিয়ে দিল আর বলল যে এই কয়টা হপ দূরে আছে, তাহলে আমার কাছে এখন কত টিটিএল বাকি থাকবে, ওরকম আর কি, টিটিএল ভ্যালুটা কি থাকবে আর কি, আমি এখন কি দেখবো, তো ওইরকমই আর কি। আচ্ছা, তারপরে আসি আইসিএমপি মেসেজে। তো মানে এটা হচ্ছে আইসিএমপি একদম সিম্পল, এটা তেমন কিছু না, এটা হচ্ছে ওই যে হেডার যে এরকম ফরম্যাট থাকে, আইসিএমপির ওরকম একটা ফরম্যাট, ইটস আ ভেরি সিম্পল ফরম্যাট, আর এখানে কয়েকটা টাইপ কোড আছে, ঠিক আছে। ইটস লাইক আমরা বাংলা ভাষা ইংলিশ ভাষা ইউজ করি, ওরা তো ভাষা ইউজ করে না, সো দে ইউজ টাইপ অ্যান্ড কোড। যেমন 80 মানে হচ্ছে যে ইকো রিকোয়েস্ট পাঠাচ্ছে, সে পিং পাঠাচ্ছে, যখন সে 11 বলে সে বুঝাচ্ছে যে টিটিএল এক্সপায়ার হয়ে গেছে, ঠিক আছে। সো সে টাইপ অ্যান্ড কোড ইউজ করে ইন অর্ডার টু আন্ডারস্ট্যান্ড যে কী হচ্ছে। আচ্ছা, তারপরে আসতেছে পিং অ্যাটাক কতগুলা। আচ্ছা, এগুলা বাক্সে আরও সুন্দর করে বোঝানো আছে, তো আমি যদি একটু শর্টে বুঝাই, আইসিএমপি পিং ফ্লাড অ্যাটাক যেটা, অথবা ডস অ্যাটাক মানে ডায়াল অফ সার্ভিস অ্যাটাক, এটা হচ্ছে একটা বট থাকে অথবা একটা অ্যাটাকার, দ্য অ্যাটাকার ইউজেস আ বট টু সেন্ড লটস অফ আইসিএমপি ইকো মেসেজেস অথবা ইকো রিকোয়েস্ট মেসেজেস, ঠিক আছে, টু আ ভিকটিম অথবা টার্গেট যেই থাকে তার কাছে। তো ওর কাছে যখন এতগুলা পাঠায় দেয়, তো ও কি এগুলা রিপ্লাই দিতে দিতে ব্যস্ত হয়ে যাবে না?
isn't it? এতগুলা যখন পিং করতে থাকবে ওকে, সো ইট উইল গেট এঙ্গেজড ইন মানে মানে অথবা ওভারওয়েলড উইথ অল দ্য ফ্লাডস অফ পিংস, ঠিক আছে? তো ওগুলা সব রিপ্লাই দিতে থাকবে, আর এটা ওভারলোড হয়ে যেতে পারে, হ্যাং করতে পারে, ঠিক আছে, শাটডাউন হয়ে যেতে পারে, কিছু একটা হবে। আর আরেকটা জিনিস হচ্ছে, এই টাইমে যদি অন্য কেউ, ভালো কেউ আর কি, নট অ্যান অ্যাটাকার অর হ্যাকার, এর কাছে রিকোয়েস্ট করে, এ কি ওদেরকে মানে সার্ভিস দিতে পারবে, নাকি ইট উইল বি বিজি মানে রিপ্লাইং টু অল দ্য পিংস? বিজি পাবে না সবসময়, কারণ তো পিংগুলাকে রিপ্লাই দিচ্ছে, তাই না? সো ওরকমই, সো ইটস লাইক ডিনায়াল অফ সার্ভিস, ডিনাই করছে, সার্ভিস দিতে পারছে না, আর ওটা ওভারওয়েলম হয়ে যাচ্ছে উইথ অল দ্য পিং অ্যাটাক্স। আর এটার আরেকটা হচ্ছে আপনার এখানে দেখা যাচ্ছে না, বাট আপনার বাক্সে যে স্লাইডটা আছে ওখানে দেখা যাবে, এখানে ফর সাম উইয়ার্ড গ্লিচ এই লাইনটা আসতেছে না। ও, এটা হচ্ছে আরেকটা টাইপের ডিনায়াল অফ সার্ভিস। এটা হচ্ছে অনেকটা এরকম যে, ধরেন আমি আমার রুমে বসে আছি আর আমার এখন কনসালটেশন টাইম, বাট ফ্রি টাইম, বাট আই ওয়ান্ট টু ইউজ দিস টাইম ফর মাই মানে আমার কয়েকটা রিসার্চের কাজ আছে, ধরেন আই ওয়ান্ট টু ফিনিশ দোজ। আমি চাই না কোনো স্টুডেন্ট এখন আসুক আমার কাছে, হ্যাঁ, বাট আমার স্টুডেন্টরা আবার অনেক চালাক, ওরা কি করে, আমার পিসিকে পিং করে, ঠিক আছে, মানে দে আর লাইক, আচ্ছা মিসের পিসি পিং করলে উনি তার মানে পিসি ওপেন আছে, শি ইজ অনলাইন, শি ইজ দেয়ার আর কি। তো পিং করলে যদি দেখে পিং রেসপন্স আসতেছে, তার মানে মিস ইজ দেয়ার, আই ক্যান গো ফর দ্য কনসালটেশন। বাট আমি চাই না যে এই টাইমে কেউ আমাকে ডিস্টার্ব করুক। সো হোয়াট আই ক্যান ডু ইজ, আমি একটা স্ক্রিপ্ট লিখে দিতে পারি যে যদি মনে করেন কোনো পিং আসে, আমার থেকে রেসপন্স যাবে যে হোস্ট আনঅ্যাভেলেবল অথবা নো হোস্ট ফাউন্ড, এরকম কিছু একটা, ঠিক আছে? সো দ্যাট যখন পিং করবে আমার থেকে এরকম একটা এরর মেসেজ যাবে যে হোস্ট ইজ নট অ্যাভেলেবল, এরকম কিছু একটা, ঠিক আছে? সো ইজন্ট ইট আ ডিনায়াল অফ সার্ভিস? আপনি আমার কাছে সার্ভিস চাওয়ার জন্য পিং করছিলেন, বাট আই এম ডিনাইং ইউর সার্ভিস বাই ইউজিং আ ফলস মেসেজ, তাই না? আমি তো অ্যাভেলেবল আছি, বাট আমি আপনাকে দেখাচ্ছি যে অ্যাভেলেবল নাই, তাই না? আমি আপনার সার্ভিস দিতে ডিনাই করছি, বুঝা গেছে? সো ইট ইজ টেকনিক্যালি আ ডিনায়াল অফ সার্ভিস ইউজিং আ ফলস মেসেজ। ইজ দিস ক্লিয়ার? বুঝা গেছে জিনিসটা? ইয়েস মিস। ওকে, তারপরে আসে হচ্ছে জম্বি অ্যাটাক, যেটা হচ্ছে ডিডিওএস মানে ডিস্ট্রিবিউটেড ডিনায়াল অফ সার্ভিস অ্যাটাক। এটা হচ্ছে, ধরেন দিস ইজ আ সার্ভারের সাধারণত হাই সিকিউরিটি থাকে, এটাকে অ্যাটাক করা পিং দিয়ে ইজ কোয়াইট ডিফিকাল্ট অ্যাট টাইমস, বাট এটার সাথে কানেক্টেড অনেক পিসিস থাকতে পারে, যেমন ব্র্যাকের সার্ভার আছে, বাট ল্যাবের আর রুমের পিসিগুলো যদি কনসিডার করেন, দে আর কানেক্টেড টু দ্য সার্ভার, বাট দে আর কম্প্যারেটিভলি লেস প্রোটেক্টেড ইন আ ওয়ে, হ্যাঁ। তো এখানে কি করে, যে হ্যাকার থাকে অথবা যেই থাকে অ্যাটাকার, সে কি করে, সার্ভারকে তো ডিরেক্টলি সে কিছু করতে পারতেছে না, কারণ মনে করেন হাই প্রোটেকশন ফায়ারওয়াল দেওয়া আছে, সে কি করে, এই পিসিগুলা যে আছে যেগুলো সার্ভারের সাথে কানেক্টেড, ওই পিসিগুলাতে কোনো রকমের ট্রোজান, ভাইরাস, ম্যালওয়্যার কিছু একটা ইয়া করে দেয়, ঠিক আছে, ইউজ করে ওইটাতে, অথবা কোনোভাবে ওইটা ওখানে দিয়ে দেয়, সো দ্যাট ওই পিসিগুলা কাইন্ডা ইন আ ওয়ে ওয়ার্কস লাইক আ জম্বি। কেন? কারণ পিসিগুলা বুঝবেও না যে ওরা আসলে ব্যাকগ্রাউন্ডে এই সার্ভারটাকে কন্টিনিউয়াসলি পিং দিয়ে বম্বার্ড করতেছে, ঠিক আছে? পিসিগুলা উইদাউট দেয়ার নলেজ ওই ট্রোজান, ভাইরাস অথবা ম্যালওয়্যারের কারণে মানে ব্যাক এন্ডে অথবা ব্যাকগ্রাউন্ডে এই সার্ভারটাকে ইজ ফ্লাডিং উইথ অল পিং অ্যাটাকস, ঠিক আছে? সো সার্ভারটা তখন ওভারলোড হয়ে যাবে পিং রিকোয়েস্ট দিতে দিতে, ওর কাছে কেউ আসলে সার্ভিস দিতে পারবে না, অ্যান্ড একটা টাইমে হ্যাং করতে পারে, শাটডাউন হতে পারে, ওভারলোডেড হয়ে বন্ধ হয়ে যেতে পারে, ঠিক আছে? সো এই জন্য এটাকে জম্বি অ্যাটাক মানে বলতেছে, অ্যান্ড দিস পিসিস আর কল জম্বি পিসিস, কারণ ওরা ব্যাকগ্রাউন্ডে ওই ভাইরাসটার কারণে পিং পাঠাইতে থাকে, বুঝে গেছে সার্ভারকে? ইজ দিস ক্লিয়ার? ইয়েস মিস। আচ্ছা, ফাইনালটা হচ্ছে আমাদের পিংয়ের মানে ডিডিওএস অ্যাটাক, এটাও একটা পিং প্যাকেট ম্যাগনিফিকেশন অ্যাটাক অথবা আইসিএমপি স্মার্ফ অ্যাটাক বলে এটাকে। এইটা হচ্ছে অনেকটা এরকম যে, আমি ধরেন আপনাদেরকে বললাম যে ক্লাসের পরে, আপনারা মনে করেন 35 জন আছে না, বললাম যে আপনারা ক্লাসের পরে ব্র্যাকের ক্যান্টিন থেকে ইটস আ ট্রিট ফ্রম মি, আপনারা যা ইচ্ছা তাই ইউ ক্যান বাই অ্যান্ড ইট, ঠিক আছে? তো আপনারা কি করবেন, ক্লাসের পরে আপনারা এই 35 জন সোজা চলে যাবেন না ক্যান্টিনে, সিন্স ইউ আর লাইক আচ্ছা মিস তো ট্রিট দিছে, আই ক্যান টেক এনিথিং আই ওয়ান্ট। বাট আমি কি করলাম, চালাকি করে অ্যাকাউন্ট ইনফরমেশন আমার না দিয়ে আমার একটা ফ্রেন্ডের অ্যাকাউন্ট ইনফরমেশন দিয়ে দিলাম। সো যখন আপনি ক্যান্টিনে গিয়ে বলবেন যে এই অ্যাকাউন্ট থেকে আপনি টাকা নিয়ে নিন, তো ক্যান্টিন মামা কি করবে, যে ওই যে আমার ফ্রেন্ডের অ্যাকাউন্ট থেকে একটা বিল পাঠায় দিবে না, মানে আমার ফ্রেন্ডের কাছে একটা বিল পাঠায় দিবে না যে এত বিল আসছে আপনার?
isn't it? কারণ আমি তো আমার অ্যাকাউন্টের ইনফরমেশন চেঞ্জ করে আমার ফ্রেন্ডেরটা দিয়ে দিছি, সো ওয়ন্ট মাই ফ্রেন্ড বি লাইক যখন দেখবে যে মানে এত বড় বিল কোত্থেকে আসলো, এটা কি হইলো, তাই না? সো দিস ইজ সামথিং লাইক দ্যাট। এটা হচ্ছে অ্যাটাকার। অ্যাটাকার কি করে, সে একটা ঠিক আছে আইসিএমপি ইকো প্যাকেট পাঠায় টু আ ব্রডকাস্ট নেটওয়ার্ক। ব্রডকাস্ট নেটওয়ার্ক হচ্ছে আর নেটওয়ার্ক যেখানে আপনি যেই প্যাকেটই পাঠাবেন ওইটা ওই নেটওয়ার্কের সবগুলা হোস্টের কাছে ব্রডকাস্ট হয়ে যাবে। তো আপনি যদি এখানে একটা পিং প্যাকেট পাঠান, এখানে প্রত্যেকটা হোস্টের কাছে ওইটা পিং প্যাকেটটা চলে যাবে। তাহলে হোস্টগুলার কি করা উচিত বলেন তো? একটা পিং ইকো পাইলে ওইটা কি করে, পিংয়ে রেসপন্স দেয় না, isn't it? সো এখন ওরা যে সবাই মিলে রেসপন্স যে দিবে, আমি এই অ্যাটাকার চালাকি করে কি করছে, সে সোর্সে তার নিজের আইপি অ্যাড্রেস না দিয়ে অথবা নিজের অ্যাড্রেস না দিয়ে যে ভিকটিম অন্য একটা পিসির আইপি অ্যাড্রেস দিয়ে দিছে, ঠিক আছে? তো রিপ্লাইগুলো এখন কার কাছে যাবে, অ্যাটাকারের কাছে নাকি ভিকটিমের কাছে? ভিকটিমের কাছে যাচ্ছে, বিকজ অ্যাটাকার নিজের সোর্সে নিজেরটা মানে আইপি অ্যাড্রেস অথবা যেটাই বলেন অ্যাড্রেস সরাই দিয়ে ভিকটিমেরটা দিয়ে দিছে। সো ইটস কল্ড প্যাকেট ম্যাগনিফিকেশন, কারণ সে একটা পিং পাঠাইছে একটা ব্রডকাস্ট নেটওয়ার্কে, ওইখান থেকে ম্যাগনিফাই হয়ে অনেকগুলা পিং রিপ্লাইস চলে গেছে এই ভিকটিমের কাছে, অ্যান্ড দ্য ভিকটিম উইল বি ওভারওয়েলমড বাই দোজ পিং রিপ্লাইস। বুঝে গেছে কি হচ্ছে এখানে? এই জন্য এটাকে ম্যাগনিফিকেশন বলা হচ্ছে। একটা প্যাকেট পাঠাইছি না ব্রডকাস্ট নেটওয়ার্ক, সবার কাছে ওটা পিং হয়ে গেছে, সবাই এখন কালেকটিভলি রিপ্লাই দিচ্ছে, ঠিক আছে? সো ম্যাগনিফাই হয়ে গেছে টু দ্য ভিকটিম আর কি। ইজ ইট ক্লিয়ার এখানে কি হচ্ছে? ওকে, আচ্ছা ফাইনালি আসছে হচ্ছে ট্রেস রুটে। যেমন পিং দেখলাম, ট্রেস রুট ইজ আনাদার টাইপ অফ সার্ভিস যেটা আমরা ইউজ করতে পারি। ট্রেস রুট যেমন ইউনিক্সে ট্রেস রুট লিখে, এখানে কি জানি একটা আছে, এখানে দেখা যাচ্ছে না বাট অ্যাকচুয়াল স্লাইডে দেখা যাবে যেটা বাক্সে আছে। ডসে আপনার ট্রেসার্ট লিখলে হয়। আচ্ছা এটাও পিংয়ের মতোই, যে এখানে ট্রেসার্ট লিখে এখানে জাস্ট ডোমেইন নেমটা অথবা আইপি অ্যাড্রেস দিলেও ইট উইল ওয়ার্ক। এখানে দেখেন আপনার পিংয়ে কি দেখাচ্ছিল, জাস্ট দেখাচ্ছিল হোস্টটা অ্যাভেলেবল আছে না নাই, তাই না? প্যাকেট মানে রিচ কয়টা করছে, লস্ট কয়টা হয়েছে, ওগুলা দেখাচ্ছিল। এইখানে দেখেন প্রত্যেকটা হপের ইনফরমেশান দিচ্ছে, যে এই হপের আইপি অ্যাড্রেস কি, এই হপটাকে, এটার আইপি অ্যাড্রেস অ্যান্ড ডোমেইন মানে হোস্ট নেম আইপি অ্যাড্রেস সব দেখাচ্ছে প্রত্যেকটা হপ। আর ফাইনালি এইটা দেখাচ্ছে, এইটাতেই তার যাওয়ার কথা ছিল, তার মানে সে তার ডেস্টিনেশনে পৌঁছায় গেছে। সো ট্রেসার্ট ইজ বেসিকলি আমার প্রত্যেকটা হপের ইনফরমেশান দেখাচ্ছে। ইটস লাইক আমি আপনাকে বললাম যে এবার বললাম যে আরিফ স্যার আছে নাকি দেখে আসেন। ট্রেসার্ট ইজ লাইক আপনি আপনার আমার রুমের দরজা পর্যন্ত যাবেন, গিয়ে আবার ফেরত আসবেন, এসে আমাকে বলবেন কি মিস আমি দরজা পর্যন্ত গেছি, তারপর আবার দরজা খুলে বাইরে যাবেন, সিঁড়ি দিয়ে উঠবেন, সিঁড়ি দিয়ে উঠে আবার নিচে এসে আমাকে বলবেন যে মিস আমি সিঁড়ি দিয়ে উঠছি, আবার যাবেন দরজা খুলে সিঁড়ি দিয়ে উঠে এবার দরজা পর্যন্ত গেলেন, আরিফ স্যারের দরজা পর্যন্ত, নিচে নেমে এসে আমাকে বললেন যে মিস আমি স্যারের দরজা পর্যন্ত গেছি, তারপর দেখলেন যে স্যার আছে না নাই, তারপর আবার নেমে এসে আমাকে বললেন যে মিস স্যার আছে, ঠিক আছে? সো ট্রেস রুট ইজ প্রত্যেকটা হপের ইনফরমেশন দিচ্ছে। না ওয়াই ইজ ইট ইম্পর্টেন্ট? বিকজ ধরেন একটা নেটওয়ার্ক অ্যাডমিনের তো অনেক সময় জানতে হইতে পারে যে ইস্যুগুলা কোথায় হচ্ছে। যেমন ধরেন একটা প্যাকেট যদি আমি পাঠাই আর ওটা যদি ডেস্টিনেশন পর্যন্ত না যায়, ধরেন মাঝখানে কোনো একটা রাউটারে কিছু একটা প্রবলেম হয়েছে, কোনো পোর্টে প্রবলেম হচ্ছে, কোনো তার ছিঁড়ে গেছে, কিছু একটা হয়েছে, ঠিক আছে? সো ট্রেসার দিলে আমি প্রত্যেক হপের ইনফরমেশন পাচ্ছি। তো যেইখানে গিয়ে যেই হপটাতে গিয়ে দেখবো আমার ফেইল্ড আসতেছে, যেমন 3টা স্টার দেখায় যখন আর কি টাইম লিমিট এক্সিড করে অথবা আর কি যেতে পারে না, টাইম আউট করে আর কি, ওইটা দেখলে বুঝতে পারবো যে কোন পর্যন্ত ইট ওয়াজ সাকসেসফুল। তো যদি এখানে দেখি যে হপ 7 পর্যন্ত সাকসেসফুল ছিল, তার মানে বুঝে গেছি রাউটার 8-এ কোনো না কোনো প্রবলেম হয়েছে। তাহলে অ্যাজ আ নেটওয়ার্ক অ্যাডমিন ওয়ন্ট ইট বি ইজিয়ার ফর মি টু ফিক্স ইস্যুস অর ডিবাগ, যে কোনখানে সমস্যাটা হয়েছে, কোন রাউটারটাতে ইস্যুটা হইতে পারে, তাই না? সো এই জন্য প্রত্যেকটা হপের ইনফরমেশন দেয় ট্রেস রুট, আর এটা ইউজ করে আই ক্যান ফাইন্ড যে কোথায় কোন হপে কি আছে, ওটার আইপি অ্যাড্রেস কি, এইসব বুঝে গেছে? আচ্ছা এখানে আরেকটা জিনিস বলতেছে যে এখানে প্রত্যেকটা হপে কে কে ছিল, আর এটা হচ্ছে ওই যে রিকোয়েস্ট টাইম আউট, এটা হচ্ছে ওই যে যদি না যেতে পারে, রিকোয়েস্টটা না পৌঁছাইতে পারে, তো তখন আর কি এরকম রিকোয়েস্ট টাইম আউট দেখায়। আচ্ছা এখন ট্রেস রুটটা কাজ কিভাবে করে, এটা অনেক ইন্টারেস্টিং। আর মানে এখানে আর কি মানে ট্রেস রুট তো মানে আমি যখন কোনো কিছু ট্রেস রুট করি তো তখন তো আমি জাস্ট ডেস্টিনেশনের আইপিটা দিয়ে দিই, তাই না? আমি তো আমার পরের হপটাকে ওটা আমি কিভাবে করে তাহলে দেখতেছি,
কেউ কি বলতে পারবেন এনি আইডিয়াস? ম্যাক অ্যাড্রেস। না, আমি ম্যাকও বা কেমনে জানবো আমার পরে কে আছে, কার কাছে প্যাকেটটা যাচ্ছে, কিভাবে বুঝবো নেটওয়ার্কে কার কাছে আমার প্যাকেটটা পরে যাচ্ছে, ওরটা কিভাবে জানতেছি আমি, ট্রেস রুটে কিভাবে দেখাচ্ছে? রাউটিং টেবিলে ইনফরমেশন। না, রাউটিং টেবিলে তো আছে আমার সাথে কানেক্টেড কে কে নেটওয়ার্ক আছে, কিন্তু আমার প্যাকেটটা প্রত্যেকটা হপে হপে কার কার কাছে যাচ্ছে এত ইনফরমেশন আমার কাছে কেমনে আসতেছে? ওইটাই। আচ্ছা, তো বলি কি হয়। ট্রেস রুট বেসিক্যালি ইউজেস পিং আন্ডারলাইংলি, ঠিক আছে, আন্ডারলাইং পিং ইকো রিকোয়েস্ট ইউজ করে। আর ট্রেস রুট, আচ্ছা বাই দ্য ওয়ে এটা হচ্ছে রাউটার এ, এখান থেকে ডিপতে আমি ট্রেস রুট করতেছি, ঠিক আছে। তো সোর্স আইপি 10.0.0.1 .1 বলতেছে বিকজ দিস নেটওয়ার্ক, এই যে এই সিরিয়ালটা এটা হচ্ছে 10.0.0.0, এই পোর্টটা হচ্ছে 0.1, এই পোর্টটা হচ্ছে 10.0.0.2, ঠিক আছে। সিমিলারলি এইটাতে পাঠাবো, তো 192.168.10.0 হচ্ছে নেটওয়ার্কটা, সো এই পোর্টে আমি পাঠাইতে চাই, সো দিস পোর্ট ইজ 0.2, এই কারণে 192.168.10.2। তো সোর্স এটা, ডেস্টিনেশন এটা, দুইটা চালাকি হয় এখানে, ঠিক আছে। তো প্রথম চালাকিটা হচ্ছে আরটিএ কি করে, ও টিটিএলটা 1 দিয়ে পাঠায়, একদম ইনিশিয়ালি 1 দিয়ে পাঠায়। তখন কি হবে বলেন তো, 1 দিয়ে পাঠাইলে এখানে যখন আসবে তখন ওর টিটিএল কত হয়ে যাবে? 0। এক্স্যাক্টলি 0 হয়ে যাবে। তো তখন কি আরটিবি এটাকে ড্রপ করে দিবে প্যাকেটটা, অ্যান্ড আরটিবি ওকে একটা কি এরর মেসেজ পাঠাবে না, যে যে তোমার প্যাকেটটা বেসিক্যালি ড্রপ হয়ে গেছে। তো যখন আরটিবি এই মেসেজটা পাঠাবে, মেসেজের সোর্সে কি ও এখন নিজেকে রাখবে না যে আমি ওইটা যার কাছে প্যাকেটটা ড্রপ হয়েছে, তাই না? ইজন্ট ইট? সো বেসিক্যালি এখানে কি হচ্ছে, এখানে আরটিবি যখন মানে আবার এই যে টাইপ 11 কোড 0 বেসিক্যালি টাইম এক্সিডেড, এই মেসেজটা দিয়ে আর কি পাঠাচ্ছে, টাইম এক্সিডেড হয়ে গেছে, আই ড্রপ দ্য প্যাকেট আর কি, এই মেসেজটা দিয়ে আরটি এর কাছে পাঠাচ্ছে। তো এখন আরটিএ কি জেনে গেল না যে কার কাছ থেকে আসলো আরটিবির অ্যাড্রেসটা? কারণ সোর্সে দেখলেই তো বুঝতে পারবে কার কাছ থেকে আসছে, ইজন্ট ইট? ইয়েস মিস। সো ইন দ্যাট ওয়ে আরটিএ জেনে গেল যে ওর ঠিক পরের হবটা কে, ঠিক আছে। এবার বলেন তো আরটিএ এখন টিটিএল ভ্যালু কত দিবে? ইস 2। এক্স্যাক্টলি, টিটিএল ভ্যালু এখন সে 2 দিয়ে পাঠাবে। সো এখন এখানে 1 হয়ে গেল, মানে 1 কমে গেল, এখানে গিয়ে 0 হয়ে গেল। আরটিসি মানে রাউটার সি এটাকে ড্রপ করে দিবে, অ্যান্ড ও কি করবে, একটা আইসিএমপি এরর মেসেজ আর কি, ওই যে টাইম এক্সিডেড মেসেজ ওকে পাঠাবে, এই যে, ঠিক আছে। তো টাইম এক্সিডেড টাইপ 11 কোড 0 দিয়ে পাঠালো। তো আরটিএ এখন সি এরও ইনফরমেশন জেনে গেল, সি এর আইপি অ্যাড্রেস বুঝে গেছে, জেনে গেল, খুব ভালো কথা। এবার বলেন তো টিটিএল কত দিয়ে পাঠাবে? হিস্ট্রি। এক্স্যাক্টলি 3 দিয়ে পাঠাবে। সো 3 দিয়ে যখন পাঠাবে, তো এই গেল 2 1 0, তাই না? তো 0 যখন হচ্ছে, এখন আরটিডি কিন্তু ডেস্টিনেশনে আছে, তাই না? আরটিডি কিন্তু ডেস্টিনেশনে আছে। তো এখানে গিয়ে কি হবে, আরটিডি দেখবে যে আচ্ছা 0 তো হয়েছে টিটিএল, তো ড্রপ করবে না, কারণ ও দেখবে যে আচ্ছা ডেস্টিনেশনে তো আমি, মানে এই প্যাকেটটা আমার জন্যে। সো আরটিডি কি করবে, ওই প্যাকেটটা সুন্দর মতো করে প্রসেস করে, এই যে এটা তো নেটওয়ার্ক লেয়ার, এটার উপরে কে আছে, কোন লেয়ার? ট্রান্সপোর্ট। ট্রান্সপোর্ট লেয়ার আছে, ঠিক আছে। এখন দ্য থিং ইজ আরটিএ এখন ওই যে সেকেন্ড চালাকিটা যেটা, ও পোর্ট নাম্বারে এমন একটা হাবিজাবি পোর্ট দিছে, দিস পোর্ট অ্যাড্রেস বেসিক্যালি কোনো কাজের না, ঠিক আছে, কোনো ওরকম কাজে ইউজ হয় না। সো একটা হাবিজাবি পোর্ট নাম্বার দিছে। তো এটা যখন ট্রান্সপোর্ট লেয়ারে উঠে যাবে প্যাকেটটা, ট্রান্সপোর্ট লেয়ার ডিলস উইথ পোর্ট অ্যাড্রেসেস, রাইট? তো কোনো ইউডিপি প্রসেস যখন এটা খুলবে আর দেখবে যে ডেস্টিনেশনে পোর্ট অ্যাড্রেস এরকম একটা হাবিজাবি কিছু দিয়ে রাখছে, ও কি তখন বুঝবে না যে আচ্ছা এটা তো কি জানি একটা উল্টাপুল্টা পোর্ট অ্যাড্রেস, আমি বুঝতেছি না, তখন এখান থেকে একটা কি এরর মেসেজ আবার পাঠানো হবে আরটিডি থেকে, তাই না? বিকজ উপরে তো ট্রান্সপোর্ট লেয়ার খুলে জিনিসটা বুঝতে পারবে যে এখানে একটা ইস্যু হয়েছে, একটা ডেস্টিনেশন, মানে ট্রান্সপোর্ট লেয়ার না, ইটস লাইক ইউডিপি প্রসেস বুঝতে পারবে যে 35,000 নামে একটা হাবিজাবি পোর্ট দিছে, যেটা আমার এখানে নাই, ইউজ হয় না, তো এটা কেন দিছে। সো ও এখানে একটা এরর মেসেজ পাঠাবে, ঠিক আছে। তো দিস ইজ ইট, এরর মেসেজটাতে সে বাস বলবে যে এটা হচ্ছে একটা আনরিকগনাইজেবল পোর্ট ইউজ করতেছে, এই যে আনরিকগনাইজেবল পোর্ট নাম্বার 35,000 ইউজ করতেছে, এইটা দিয়ে ও ওকে এই মেসেজটা পাঠাবে, অ্যান্ড ইট উইল অবভিয়াসলি কন্টেইন ইটস আইপি ইন দ্য সোর্স আইপি। তো এখন কি আরটিএ বুঝে গেল না যে এটারটা কি, তাই না?
এখন কোয়েশ্চেন হইতে পারে যে আরটি এখন বুঝবে কেমনে যে টিটিএল এখন 4 করে আবার পাঠাবো না, তাই না? কারণ ও তো এক করে করে বাড়াচ্ছিল, বুঝবে কেমনে যে ডেস্টিনেশনে ফাইনালি পৌঁছাইছে? বিকজ অফ দিস এরর মেসেজ। এতক্ষণ এরর মেসেজ ছিল টাইম এক্সিডেড। পোর্টের কথা বলা হয়েছে মানে কি আরটিএ তখন বুঝবে না যে পোর্টের কথা যেহেতু বলতেছে তার মানে এটা প্রসেস করে উপরের লেয়ারে উঠছে অথবা ইউডিপি প্রসেসের কাছে গেছে, নাইলে তো নেটওয়ার্কে তো পোর্ট অ্যাড্রেস নিয়ে তো ধরার কথা না। যেহেতু ধরছে তার মানে কি প্যাকেটটা অ্যাকসেপ্ট হয়েছে, আর অ্যাকসেপ্ট কোথায় হয়? ডেস্টিনেশনে গিয়ে খালি অ্যাকসেপ্ট হয়, নাহলে তো জাস্ট ফরওয়ার্ড হতে থাকে সামনে, তাই না? তখন আরটিএ বুঝে যাবে যে ইট হ্যাজ ফাইনালি রিচ দ্য ডেস্টিনেশন, আর এই যে আইপি অ্যাড্রেসটা পাইলাম দিস ইজ মাই লাস্ট হপ অথবা লাস্ট ডেস্টিনেশনের অ্যাড্রেসটা, বুঝে গেছে? তখন সে ওইটা শো করে দিবে। ইজ দিস ক্লিয়ার কীভাবে করে কাজ করলো? ইয়েস ম্যাম। আচ্ছা, সো দুইটা চালাকি। প্রথমটা হচ্ছে বেসিকলি সে তার টিটিএল ভ্যালু এক এক করে এক দিয়ে দেয়, তো ড্রপ যখন হয়ে যায় 0 হয়ে যায় ড্রপ করে দেয়, তখন ওই টাইম লিমিট এক্সিড বলে পাঠায়, তো তখন সে ওই বাকি রাউটারগুলার হবগুলার আর কি জানতে পারে আইপি। আর লাস্টের চালাকিটা হচ্ছে একটা হাবিজাবি পোর্ট অ্যাড্রেস দিয়ে পাঠায় ডেস্টিনেশনে, যেটা যখন রিসিভার রিসিভ করে, রিসিভিং রাউটার ও যখন উপরের ইউডিপি প্রসেসকে পাঠায়, সে ওই পোর্ট নাম্বারটা খুলে এরর মেসেজ পাঠায় দেয় যে আনঅ্যাভেলেবল পোর্ট। তখন ওইটা পেয়ে রাউটার এ বুঝে যে দিস ইজ দ্য ফাইনাল ডেস্টিনেশন, কারণ পোর্টে যেহেতু হাত দিছে তার মানে ডেস্টিনেশনে পৌঁছায় গেছে, ঠিক আছে? সো এটাই ছিল। আর পরে আর কি এখানে বলতেছে যে ইটস বেসিকলি সেইং যে এখানে একটা 3D ট্রেস রাউট নামে একটা অ্যালগোরিদম সফটওয়্যার আছে যেটা লট অফ পিপল ইউজ ইফ দে ওয়ান্ট টু ভিজুয়ালাইজ স্টাফ, ওইটা বাদে এখানে কিছু নাই, ঠিক আছে? অথবা ওই মেসেজটা আই থিঙ্ক এসে রিসিভস দ্য আইসিএমপি পোর্ট আনরিচেবল মেসেজ, ঠিক আছে? ওইটাই। পুরা হ্যাঁ, তো পুরা স্লাইড থেকে কি আর কারোর কোনো কনফিউশন আছে অথবা কিছু? আজকে একটা ম্যাথ ছিল, ওইটা ইম্পর্টেন্ট, বাট যদিও স্ট্রেট ফরওয়ার্ড, ইটস প্রিটি সিম্পল। আর আমরা কি দেখলাম এখানে? হেডারটা দেখলাম, ফ্র্যাগমেন্টের ম্যাথটা দেখলাম, উই লুকড ইনটু পিং অ্যান্ড ট্রেস রুট অ্যান্ড উই লুকড ইনটু দ্য পিং অ্যাটাক্স। কারো কি কোনো কনফিউশন আছে? মিস তার মানে মিস ট্রেস রুটে মেইন মোটিভটা কি ডেটা পাঠানো না, রাইট? মানে ডেটা সেন্ড করা না, ওটা অ্যাকচুয়াল মোটিভ না, পিং ট্রেস রুট দুইটার একটারও মোটিভ আমার ডেটা পাঠানো না, ইটস নট ক্যারিং ডেটা, ইটস বেসিকলি কি একটা আইসিএমপি রিকোয়েস্ট ইকো মেসেজ, ঠিক আছে? ইটস ক্যারিং মানে ইটস বেসিকলি সেইং যে মানে আমি পিংয়ে আমি দেখতে চাচ্ছি যে হোস্ট অ্যাভেলেবল আছে না, না, কারণ আমি যখন কাউকে পিং করব সে আমাকে রেসপন্স দিবে, সে যদি রেসপন্স না দেয় তার মানে সে অ্যাভেলেবল না, সে যদি রেসপন্স দেয় তার মানে সে অ্যাভেলেবল, ঠিক আছে? আর যদি ট্রেস রুট ইউজ করি আমি প্রত্যেক হপের ইনফরমেশন পাচ্ছি, তো ইট উইল বি ইজিয়ার ফর মি টু ডিবাগ আর কি অ্যাজ আ নেটওয়ার্ক অ্যাডমিন, যে কোনো রাউটারে যদি সমস্যা হয়ে থাকে আমি বুঝতে পারবো যে কোন পর্যন্ত আর কি মানে গেছে আমার প্যাকেটটা, কারণ প্রত্যেকটা হপ তো দেখতে পাচ্ছি, যেই হপের পরে দেখবো মেসেজটা আর পাস হয় নাই তার মানে আমি বুঝবো ঠিক ওইটার পরে যেই রাউটারটা আছে অথবা যেই নেটওয়ার্কটা আছে অথবা যাই আছে ওইখানে কোনো একটা ইস্যু হয়েছে, সো ইটস ইজিয়ার ফর মি টু ফাইন্ড এরার্স অর ইস্যুস ইন দ্য নেটওয়ার্ক, ঠিক আছে? সো দুইটাই আমার ইউজ হয় ইন অর্ডার টু ইন আ ওয়ে বলতে পারেন যে নেটওয়ার্কের সিচুয়েশনটা কি, অবস্থাটা কি, অ্যাভেলেবিলিটি অফ হোস্ট, কনজেশন কত আছে, এইসব বোঝার জন্য, ঠিক আছে? অর এরার্স ইন দ্য নেটওয়ার্ক ফিজিক্যালি আর কি যদি বলেন ওরকমও, ওকে? ইয়েস ম্যাম।